ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রামানুজ বড়াল। আগের ভিডিওতে আমি মেনসুরেশন 2D পুরো টপিকটা কমপ্লিট করেছি এবং আজকে আমি মেনসুরেশন 3D টপিকটা পুরোটা যে কনসেপ্ট আছে সেটা আমরা কমপ্লিট করব। সো এই মেনসুরেশন 3Dটা কিন্তু রেলের গ্রুপ ডি, এনটিপিসি বা এসএসসি যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা। সো দেখো, মেনসুরেশন 3Dটা অ্যাকচুয়ালি কি? 3D হচ্ছে 3 ডাইমেনশনাল। 2Dর ক্ষেত্রে আমরা যেমন 2D বলতে কী বোঝাচ্ছে, 2Dতে যেমন ধরো কোনো একটা ফিগার, সেটা রেক্ট্যাঙ্গেল হোক বা ট্রায়াঙ্গেল হোক বা স্কোয়ার হোক, তার যে লেন্থ অ্যান্ড ব্রেথ এই দুটো নিয়ে যে এরিয়া বা পেরিমিটার ফর্ম হয় সেইটা আসে 2 ডাইমেনশনাল ফিগার থেকে, বা সেইটা থেকে 2 ডাইমেনশনাল ফিগার ফর্ম হয়। আর 3D ক্ষেত্রে সেই 2D তো থাকছেই, মানে লেন্থ অ্যান্ড ব্রেথ থাকছেই, তার সঙ্গে হাইট অ্যাড হচ্ছে, যাতে করে একটা ওই তোমার এরিয়া বা পেরিমিটার থেকে একটা তোমার ভলিউম বা কার্ভ সারফেস এরিয়া, এই যে বিভিন্ন ধরনের এরিয়াগুলো, টোটাল সারফেস এরিয়া, এইগুলো ফর্ম হচ্ছে। সো দেখো, এখানে মেনসুরেশন 3Dর যে সমস্ত ফিগারগুলো ফর্ম হয় বা ফিগার যেগুলো হয় সেগুলো দেখো, একটা হচ্ছে কিউবয়েড, কিউব, সিলিন্ডার, কন, স্ফিয়ার, হেমিস্ফিয়ার, এইগুলো ফর্ম হয়। ঠিক আছে, তো এখানে আমি পরপর কিউবয়েড এগুলো পরপর ডিসকাস করতে করতে যাব। তো তার আগে আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, ভলিউম, ডায়াগোনাল, এইগুলোর 3D ক্ষেত্রে কী। সো ফ্রেন্ডস, কার্ভ সারফেস এরিয়াটা দেখো, কার্ভ সারফেস এরিয়া হচ্ছে এইখানে যে আমি কিউবয়েড অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে নিয়েছি। যদি তোমার ঘরটাকেই দেখো এক্সাম্পল হিসেবে, যে ঘরে তুমি থাকো সেই ঘরের ক্ষেত্রে তোমার যদি কার্ভ সারফেস এরিয়া হচ্ছে, তোমার ধরো সেই ঘরের সিলিং এবং বেসের যে এরিয়া, সেই এরিয়াটাকে যদি বাদ দাও এবং সেই ঘরের 4টে দেয়ালের যে এরিয়াটা ফর্ম হয়, মানে তোমার সিলিং এবং বেসকে বাদ দিয়ে, বেসের যে এরিয়া সেইটাকে বাদ দিয়ে 4টে দেয়ালের যে এরিয়া, সেইটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। সো এখানে কিউবের মাধ্যমে দেখো, এই যে টপ অ্যান্ড বেস এই দুটোর যে এরিয়া, এই এরিয়াটাকে বাদ দিয়ে শুধুমাত্র তোমার এই যে এরিয়াটা থাকছে, সাইডে যে 3টে তোমার ওয়াল বলতে পারো, এটা তোমার ঘরের ক্ষেত্রে যে ওয়াল হবে সেটা, বা এর যে তোমার একটা সারফেস আছে, এই সারফেস এরিয়া, এই 4টে সারফেস এরিয়ার যে তোমার এরিয়া, এই টোটালটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। আর টোটাল সারফেস এরিয়ার ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়া তো থাকছেই, অর্থাৎ 4টে দেয়াল তো থাকছেই, প্লাস তোমার ঘরের যে সিলিং এবং বেস তার যে এরিয়া, সেইটা কিন্তু কার্ভ সারফেসের সঙ্গে যোগ হবে, তখন ফর্ম হবে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কিন্তু এই সবগুলো নিয়ে, সিলিং, বেস এবং এই যে সাইড আছে, সবগুলো নিয়ে কিন্তু টোটাল সারফেস এরিয়া ফর্ম হয়। সো এইভাবে কিন্তু টোটাল সারফেস এরিয়া ফর্ম হয়। তো এই ক্ষেত্রে ভলিউম বলতে কি, দেখো ভলিউম একমাত্র কিন্তু 3D ফিগারের ক্ষেত্রেই ফর্ম হয়। সেটা কীরকম? সো ফ্রেন্ডস, এখানে ভলিউম দেখো, ভলিউম তোমার লেন্থ অ্যান্ড ব্রেথ, যে একটা 2 ডাইমেনশনাল ফিগারের যে লেন্থ ব্রেথ, সেই লেন্থ ব্রেথ থেকে তার যে এরিয়া ফর্ম হয়, লেন্থ ব্রেথ থেকে যে এরিয়া ফর্ম হয়, ধরি এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেলের যে তোমার এরিয়াটা, লেন্থ, এটা ব্রেথ, আর এটা লেন্থ ইন্টু ব্রেথ এরিয়া। সো এইটা যখন কিউবয়েডে ফর্ম হচ্ছে, তোমার কিউবয়েডের সঙ্গে যখন কিউবয়েড ফর্ম হচ্ছে, মানে এর সঙ্গে যখন হাইটের সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, তখনই কিন্তু ভলিউম বেরিয়ে যাচ্ছে তার। সো ফ্রেন্ডস, এখানে ভলিউমের দেখো, এই যে রেক্ট্যাঙ্গুলার ফিগারটা আছে, এর লেন্থ ব্রেথ, তোমার এই এরিয়া অফ বেস, এইটা একটা তুমি রেক্ট্যাঙ্গেল ধরতে পারো, এই তোমার কিউবয়েডের যে বেসটা আছে, তো এর লেন্থ ইন্টু ব্রেথ, এইটাকে লেন্থ ধরলে, এটাকে ব্রেথ ধরলে, এটাকে লেন্থ ধরলে, তো এইটার যে মাল্টিপ্লাই, এটা হচ্ছে এর এরিয়া, লেন্থ ইন্টু ব্রেথ, এর সঙ্গে যখন হাইটটা মাল্টিপ্লাই করে দেবে, তখনই কিন্তু 3D ফিগার বা কিউবয়েড হতে পারে, কিউব হতে পারে, যে কোনো ফিগারের ক্ষেত্রে তোমার মানে তোমার ভলিউম কী করে ফর্ম হয়, সেটা সিলিন্ডার হতে পারে, সিলিন্ডারে এরিয়া অফ বেস নিলে, এরিয়া অফ বেস ইন্টু তার সঙ্গে হাইটটা, মানে হাইট তার সঙ্গে গুণ করে দিলে, মানে সব যে কোনো 3D ফিগারের ক্ষেত্রেই তোমার বেসের যে এরিয়া সেইটা ইন্টু হাইট, তখনই কিন্তু ভলিউম ফর্ম হবে। এটা কিউবয়েডের ক্ষেত্রে যেমন তুমি এরিয়া অফ বেস বার করে নিলে, এটা যেমন রেক্ট্যাঙ্গুলার একটা ফিগার ফর্ম হচ্ছে, তো এখানে এরিয়া অফ বেস ইন্টু হাইট, সুতরাং লেন্থ ইন্টু ব্রেথ, এই যে এরিয়া ফর্ম হলো, তার সঙ্গে হাইটটা মাল্টিপ্লাই করে দিলে, সেক্ষেত্রে ভলিউম এখানে ফর্ম হলো। ডায়াগোনালের ক্ষেত্রে দেখো, ডায়াগোনাল যেমন তোমার একটা রেক্ট্যাঙ্গুলার ফিগার দিয়ে, আমি প্রথমে যদি বোঝাই, তোমার এটা 2D ফিগার দিয়ে, ডায়াগোনাল হচ্ছে তোমার এইটা ডায়াগোনাল, সেটা কীভাবে ফর্ম হয়, রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এইটা যখন 3D ফিগারে ফর্ম হচ্ছে, রেক্ট্যাঙ্গুলার ফিগারটা যখন কিউবয়েড হিসেবে ফর্ম হচ্ছে, তখন তার সঙ্গে হাইটটা অ্যাড হচ্ছে, তার হাইট থাকছে, তো তার সঙ্গে তুমি হাইটের স্কোয়ারটা অ্যাড করে দেবে, এরকমভাবে ডায়াগোনাল ফর্ম হয়। একটি 3D ফিগার, 3D ফিগারের ডায়াগোনাল কীভাবে ফর্ম হয়, এরকমভাবে 2D ফিগারের ক্ষেত্রে লেন্থ ব্রেথ থাকে, আর 3Dতে তার সঙ্গে হাইটটা অ্যাড হয়, সেই জন্য এখানে প্লাস রুট ওভার হাইট স্কোয়ার। সো ফ্রেন্ডস, এখানে আমরা প্রথমে মেনসুরেশনের যে প্রথম ফিগারটা কিউবয়েড, সেই কিউবয়েডটি নিয়ে প্রথমে আলোচনা করব, তার যে কনসেপ্ট সেগুলো বুঝবো, এবং তার উপর ভিত্তি করে যে সমস্ত তোমার কিছু কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো সলভ করব। সো চলো শুরু করি।
সো ফ্রেন্ডস, এখানে এইটা হচ্ছে একটা কিউবয়েড, এটা হচ্ছে অনেকটা দেখো রেক্ট্যাঙ্গুলার ফিগারের মতো, ঠিক আছে, লেন্থ ব্রেথ তার সঙ্গে হাইট আছে, কিউবয়েড। এটা একটা ঘরের মতো শেপ ফর্ম করে, 4টে দেয়াল, সিলিং অ্যান্ড বেস এরকম। তো আগে যেমন কার্ভ সারফেস এরিয়া, সেটা আমি সিলিন্ডার বা তোমার কিউবয়েড এইসব ক্ষেত্রে কীভাবে বার করতে হয়, কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, সেগুলো বললাম। তো এইবার পার্টিকুলার কিউবয়েডের ক্ষেত্রে কীভাবে বার করবো না, সেই একই রকমভাবে কার্ভ সারফেস এরিয়া এখানে বার করবো। দেখো এই যে নিচে বেসটা ফর্ম হচ্ছে, এর বেস, এই যে বেসটা আছে, তো কার্ভ সারফেস এরিয়ার ক্ষেত্রে আমরা কী করব, তো কার্ভ সারফেস এরিয়া কোনগুলো, অ্যাকচুয়ালি 4টে যে তোমার সারফেস আছে, এই 4টে সাইডে, এইটাই হচ্ছে কার্ভ সারফেস এরিয়া বা বক্রতলীয় ক্ষেত্রফল, সেটাই। সো ফ্রেন্ডস, এখানে কার্ভ সারফেস এরিয়া বার করতে গেলে দেখো কোনো সূত্র আলাদা করে মুখস্থ করার দরকার নেই। যদি সূত্রগুলো কীভাবে ফর্ম হচ্ছে সেইগুলো তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু সূত্র আলাদা করে মনে রাখার দরকার নেই। দেখো এইখানে পেরিমিটার অফ বেস, ঠিক আছে, এই যে বেস, এর যে পরিসীমা, এই পরিসীমাটা যদি বার করো কার্ভ সারফেস এরিয়া বার করার ক্ষেত্রে, পেরিমিটার অফ বেস এবং তার সঙ্গে হাইটটা অ্যাড করে দাও, সেক্ষেত্রে দেখো কার্ভ সারফেস এরিয়া ফর্ম হবে। তো পেরিমিটার অফ বেস কি, 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, এই 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এটা কী বেরোলো, এটা বেরোলো পেরিমিটার, ঠিক আছে। বেসের এই যে রেক্ট্যাঙ্গুলার ফিগারটা বেসে আছে, এর পেরিমিটার হচ্ছে এইটা, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তার সঙ্গে যদি হাইটটা গুণ করে দাও, সেই ক্ষেত্রে বেরোবে কার্ভ সারফেস এরিয়া, অর্থাৎ এই 4টে যে সারফেস আছে, 4টে সারফেসের যে টোটাল এরিয়া, সেইটা ফর্ম হচ্ছে এইটার দ্বারা, ঠিক আছে। তো এটাকে যদি তুমি 2h, তাহলে এর যে ফাইনাল ফিগারটা সেটা কী হচ্ছে, 2h ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। সো এইটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। এইবার টোটাল সারফেস এরিয়া বার করতে গেলে কী করতে হবে বললাম, যে টোটাল সারফেস এরিয়া বার করতে গেলে যে তোমার কার্ভ সারফেস এরিয়া আছে সেটা তো থাকবেই, তার সঙ্গে তোমার যে টপ অ্যান্ড বেস আছে সেইটা ওর সঙ্গে অ্যাড হবে। তাহলে টোটাল সারফেস এরিয়ার ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়াটাকে আমি একই রকম রাখলাম, ঠিক আছে। এইবার টোটাল যে এরিয়া, টোটাল সারফেস এরিয়া বার করবো, তাহলে সিলিং আর বেসের যে এরিয়া সেটাকে বার করবো, তাহলে এর যে বেস, এই যে বেস, এর সঙ্গে তো এটাও ইকুয়াল, এর যে এরিয়া টপ বেসের যে এরিয়া সেটা তোমার সিলিংয়ের এরিয়া একই, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ এখানেও হবে আর এখানেও লেন্থ ইন্টু ব্রেথ হবে। সো এখানে দেখো প্লাস লেন্থ প্লাস ব্রেথ প্লাস লেন্থ প্লাস ব্রেথ এরকমভাবে ধরলাম, ঠিক আছে। তো এইটার সঙ্গে মাল্টিপ্লাই করলে কী হয় দেখো, 2HL প্লাস 2HB প্লাস LB কী হয়, 2LB। সো এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে। এটা কিউবয়েডের টোটাল সারফেস এরিয়া হচ্ছে এইটা। ভলিউম কী করে বার করবো, সেই একই রকমভাবে যেরকম বলে দিলাম আগের কনসেপ্টটায়, যে তোমার এরিয়া অফ বেস ইন্টু হাইট, অর্থাৎ বেসের যে এরিয়া, সেই এরিয়াটাকে আগে ফর্ম করবো, তার সঙ্গে হাইট মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এরিয়া অফ বেস কত, লেন্থ ইন্টু ব্রেথ, তার সঙ্গে হাইট, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট হচ্ছে এর এরিয়া, এর ভলিউম। ডায়াগোনাল কী করে বার করবো, সেই একই রকমভাবে আগে যেভাবে বললাম, যে রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথের স্কোয়ার প্লাস হাইটের স্কোয়ার, এভাবে বেরোবে ডায়াগোনাল বা কর্ণ। সো ফ্রেন্ডস, এই 4টে ছিল কিউবয়েডের, তোমার কিউবয়েডে যে কোনো তোমার কোশ্চেন সলভ করতে গেলে এই 4টে কনসেপ্ট মোটামুটি মনে রাখলেই কিন্তু এটা তোমার বেরিয়ে যাবে যে কোনো ধরনের প্রবলেম। সো এখানে কী কোশ্চেন আছে সেইগুলো দেখি এবং সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। সো ফ্রেন্ডস, এখানে কিউবয়েডের যে ফার্স্ট অঙ্কটা আছে সেটাই দেখো বলা আছে যে লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ সলিড কিউবয়েড আর 6 মিটার, 5 মিটার অ্যান্ড 3 মিটার। একটি কিউবয়েডের লেন্থ ব্রেথ 6 মিটার, 5 মিটার অ্যান্ড 3 মিটার দেওয়া আছে, বলেছে ফাইন্ড টোটাল সারফেস এরিয়া, ভলিউম অ্যান্ড ডায়াগোনাল অফ কিউবয়েড। একটি কিউবয়েড, আমি এঁকে নিলাম একটি কিউবয়েড, সো এই কিউবয়েডটির বলেছে লেন্থ কত, লেন্থ বলেছে 6 মিটার, ব্রেথ কত বলেছে, ব্রেথ বলেছে 5 মিটার অ্যান্ড হাইট বলেছে 3 মিটার। সো এর টোটাল সারফেস এরিয়া বার করতে হবে। তো টোটাল সারফেস এরিয়া বার করতে গেলে কী করতে হবে, আমি ডাইরেক্ট ফর্মুলাও লাগাতে পারি, বা যেভাবে কনসেপ্টটা আমরা আগে বুঝলাম আমরা সেইভাবেও কোশ্চেনটা তোমার সলভ করতে পারি। তো কীভাবে করবো দেখো, এখানে আমি প্রথমে টোটাল সারফেস এরিয়া বার করতে গেলে কার্ভ সারফেস এরিয়া বার করবো। তো কার্ভ সারফেস এরিয়া বার করতে গেলে কী করতে হবে, পেরিমিটার অফ বেস, তাহলে এর পেরিমিটার কত, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এটা হলো। তার সঙ্গে কী করবো, হাইট অ্যাড করবো, হাইট মাল্টিপ্লাই করবো। তো হাইট কত, এটা, তাহলে এখানে কার্ভ সারফেস এরিয়া বেরোচ্ছে, কিন্তু এটা কিন্তু টোটাল সারফেস নয়। তাহলে কার্ভ সারফেস এরিয়া হচ্ছে দেখো যে এটা হচ্ছে 6 × 5 = 11, তাহলে 11 × 2 = 22, 3 × 22 = 66, এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। তো এইবার টোটাল সারফেস এরিয়া বার করতে গেলে কী করতে হবে, এইটি 4টে সারফেসের এরিয়া হচ্ছে এই কার্ভ সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া হচ্ছে তোমার যে এরিয়া আছে সেটা টপের যে এরিয়া আর বেসের যে এরিয়া সেটার সঙ্গে অ্যাড করে দেবো। তাহলে টপের এরিয়া আর বেসের এরিয়া দুটোই তো ইকুয়ালের, তাহলে এর যে বেসের এরিয়া সেইটাকে বার করে নিই, তাহলে 5 × 6 = 30, তাহলে এটা যদি 30 হয় এটাও 30, তাহলে 30 × 30 কত, 60। তাহলে এর টোটাল সারফেস এরিয়া কত বেরোচ্ছে, 126।
এর টোটাল সারফেস এরিয়া হচ্ছে 126। ভলিউম কীভাবে বার করবো? সেই একই রকমভাবে কিউবয়েডের ভলিউম হচ্ছে কত? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, মানে এরিয়া অফ বেস, বেসের যে এরিয়া সেইটা বার করে নেবো। এরিয়া অফ বেস কত? এটা একটা রেক্ট্যাঙ্গুলার ফিগার যেহেতু, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ হচ্ছে এর এরিয়া, তার সঙ্গে হাইট অ্যাড করে দেবো, তাহলে এটা হচ্ছে ভলিউম। লেন্থ ব্রেথ কত? 6 ইন্টু 5 ইন্টু 3, তাহলে 5 6 30, 3 30 90 হচ্ছে এর ভলিউম। সো ফ্রেন্ডস, এখানে আর একটা যেটা চেয়েছে সেটা হচ্ছে ডায়াগোনাল। ডায়াগোনালটা কীভাবে বার করবো? ডায়াগোনাল দেখো, ডায়াগোনাল আমরা আগে তো বললাম, তো আরেকবার বলে দিচ্ছি যে 2D ফিগারের ক্ষেত্রে যে রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথের স্কোয়ার ইকুয়াল টু ডায়াগোনাল হয়। এটা যেহেতু 3D ফিগার, যেহেতু এর হাইট আছে, সেক্ষেত্রে রুট ওভার লেন্থ স্কোয়ার ব্রেথ স্কোয়ার থাকবে, তার সঙ্গে হাইটের স্কোয়ার অ্যাড হয়ে যাবে। তাহলে লেন্থ স্কোয়ার কত? 6, ব্রেথের স্কোয়ার হচ্ছে 5 অ্যান্ড হাইটের স্কোয়ার হচ্ছে 3। সো এর স্কোয়ার কত হচ্ছে? 6 এর স্কোয়ার হচ্ছে 36, আর এটা হচ্ছে 25, আর এটা হচ্ছে 9। সো এটাকে যদি অ্যাড করি, এটা কত হচ্ছে? 6 5 11, এটা 9, এটা হচ্ছে 61, এটা 9 70, তাহলে রুট ওভার 70 মিটার হচ্ছে এর ডায়াগোনাল। সো এটা হচ্ছে ডায়াগোনাল। নেক্সট অঙ্কে দেখি কী আছে। সো ফ্রেন্ডস, কিউবয়েডের যে সেকেন্ড অঙ্কটা আছে সেটা হচ্ছে, দেখো, দ্য ভলিউম অফ কিউবয়েড ইজ 14,580 সেন্টিমিটার কিউব। If its length is 36 centimeter and breadth is 27 centimeter, find the height and diagonal of cuboid. সো দেখো, এখানে ডায়াগোনাল যেহেতু চেয়েছে কিউবয়েডের, তো কিউবয়েডের ডায়াগোনাল বার করতে গেলে আগে তো আমাকে হাইটটা দরকার, হাইট বার করতে হবে। তো সেক্ষেত্রে আগে আমরা হাইট বার করবো। এখানে হাইটটাও চেয়েছে আমাকে, তাহলে হাইটটা আগে বার করবো। এবার যেহেতু এখানে ভলিউম দেওয়া আছে কিউবয়েডের, তো ভলিউম বার করতে গেলে কী করতে হয়? এরিয়া অফ বেস ইন্টু হাইট। তাহলে এরিয়া তো দেওয়া আছে, এরিয়া কীভাবে বার করবো? এখানে লেন্থ ব্রেথ দেওয়া আছে, ইন্টু হাইট যে করবো, সেই হাইটটা তো আমাকে বার করতে হবে। তাহলে এখানে তোমার 36 ইন্টু 27, মানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট করলাম, সেক্ষেত্রে ভলিউম যেটা সেটা আমার এইখানে থাকলো। যেহেতু এর ভলিউমটা দেওয়া আছে, তাহলে আমাকে বার করতে হবে কোনটা? হাইট বার করতে হবে। তো এইটা কি 9 দিয়ে যাবে? দেখো, 8 আর 5 13, আর 13 আর 5 18, এটা দেখো 9 দিয়ে ডিভাইড হবে। তাহলে 9 3 27, আর 9 1 9, 9 6 54, 9 2 18, এটা হচ্ছে এত। 6 2 8 9, এটা 3 দিয়ে ক্যান্সেল হবে, 3 5 15, 3 4 12, 540, আর এটা 9 4 36, 9 6 54, 4 15 60। সো এর হাইট হচ্ছে 15 সেন্টিমিটার। এর হাইট কত? 15 সেন্টিমিটার হচ্ছে এর হাইট। কিউবয়েডের হাইট হচ্ছে 15 সেন্টিমিটার। তো এখানে বলেছে ডায়াগোনাল বার করতে। ফার্স্ট অ্যান্সার তো বেরিয়ে গেল, এর হাইট। সেকেন্ডে বলেছে ডায়াগোনাল। তো ডায়াগোনাল কীভাবে বার করবো? লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। লেন্থ স্কোয়ার কত? 36, ব্রেথ কত? 27, অ্যান্ড এটা হচ্ছে হাইট হচ্ছে 15। তাহলে এটা করলাম। এইবার যদি এর দিস 3 3 6 18, 3 6 18 2 36, আর 3 39, 9 হাতে থাকলো 3, 3 থেকে 9, আর 3 12, 36 স্কোয়ার হচ্ছে 1296। এর 27 স্কোয়ার কত? 9 হাতে 4, 7 2 14, 14 2 28, 28 আর 4 কত? 32, 2 হাতে 3, 2 2 4 আর 3 7, 729, প্লাস 15 স্কোয়ার 225। এইটা অ্যাড করলে কত হয়? সো এইটা অ্যাড করলে দাঁড়ায় 2250। এইবার দেখো, এইটাকে যদি আমি ভাঙি, দেখো এটাকে জিরোটাকে যদি বাদ দিই, এটা হচ্ছে 225, তাহলে 15 15 225, তাহলে 15√10, এটা হচ্ছে এর অ্যান্সার। এর ডায়াগোনাল হচ্ছে 15√10 সেন্টিমিটার। সো ফ্রেন্ডস, কিউবয়েডের যে নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 3, সেটাই কি বলেছে দেখো। বলেছে দ্য সারফেস এরিয়া অফ 3 ফেসেস অফ এ কিউবয়েড শেয়ারিং এ ভার্টেক্স আর 20 মিটার স্কোয়ার, 32 মিটার স্কোয়ার অ্যান্ড 40 মিটার স্কোয়ার। হোয়াট ইজ দ্য ভলিউম অফ কিউবয়েড? তো এটাকে যদি আমরা ছবির মাধ্যমে বুঝি, কি বলতে চেয়েছে দেখো। এটি ধরো একটা কিউবয়েড, এবার এই কিউবয়েডে কি বলেছে? বলেছে সারফেস এরিয়া 3 ফেসেস, এর যে 4টে ফেস আছে, এই টোটাল 6টা ফেস আছে কিউবয়েডের, তার 3টে ফেসের যে সারফেস এরিয়া সেইটা এখানে বলে দিয়েছে। এই যে 3টে ফেসের যে সারফেস এরিয়া সেটা বলা আছে এখানে। এবার তার যে এরিয়া বলেছে সেইটা বলেছে 3টে ফেস একটা ভার্টেক্সকে শেয়ার করছে। ধরো এই একটা ভার্টেক্সকে আমি ধরি, এই ভার্টেক্সটাকে। এইবার এইটাকে এর সঙ্গে শেয়ার করছে কোনটা? এই 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 ফেসটা, বা এই সারফেসটা, এই সারফেসটা, এই সারফেসটা, এই 3টে সারফেস। এই একটা ভার্টেক্সকে শেয়ার করছে এরা, ঠিক আছে। এইবার এদের এরিয়া আলাদা করে বলা আছে।
তো দেখো আমরা যদি এই এক একটা সারফেস যেটা আছে এইটাকে এক একটা যদি রেক্ট্যাঙ্গেল হিসেবে ধরি, আয়তক্ষেত্র হিসেবে যদি ধরি এক একটা সারফেসকে, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ তাদের এরিয়া বেরোচ্ছে। তাহলে এইটা ধরো এর লেন্থ, এটা হচ্ছে এর হাইট, আর এটা হচ্ছে ধরো এর বেস, ঠিক আছে। এইবার আমরা যদি এই পার্টটার এরিয়াটা বার করি, এটা ধরো একটা রেক্ট্যাঙ্গেল, এটা ধরো একটা রেক্ট্যাঙ্গেল, যদি এই ইন্ডিভিজুয়াল এই সারফেসটাকে দেখি, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। তো এইবার এইটা রেক্ট্যাঙ্গেল যেহেতু, এর সারফেসটা বার করতে, এর এরিয়াটা বার করতে গেলে আমাকে লেন্থ ব্রেথ বার করতে হবে। কিন্তু এটাকে যদি হাইট হিসেবে ধরি আর এটাকে যদি লেন্থ হিসেবে ধরি, তাহলে লেন্থ ইন্টু হাইট, যেটা কত বলেছে তোমার সবচেয়ে যে ম্যাক্সিমাম সেইটাকে ধরতে হবে, লেন্থ ইন্টু হাইট প্লাস এভাবে যদি করি তাহলে এইটা কত, এই পার্টটা কত, এটা হচ্ছে দেখো ব্রেথ ইন্টু হাইট প্লাস এইট যদি এরিয়াটা ধরি তাহলে লেন্থ ইন্টু ব্রেথ, এই বেসটা লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। তো টোটাল সারফেস এরিয়া এখানে কত বলা আছে, এখানে ধরি এখানে এরিয়া ধরা আছে, তাহলে এখানে টোটাল এরিয়া যেহেতু ধরা আছে, তো এটাকে যদি প্লাস না করে আমরা মাল্টিপ্লাই করি, এটাকে যদি যোগ না করে মাল্টিপ্লাই করি না, তাহলে আমরা ডাইরেক্ট ভলিউমটা পেয়ে যাবো এখানে। সো দেখো এখানে 40 আছে, 20 আছে, আর এখানে 32 আছে, ঠিক আছে। এইবার এখানে দেখো প্রত্যেকটা লেন্থ দুবার আছে, ব্রেথ দুবার আছে, আর হাইট দুবার আছে। তাহলে লেন্থ স্কোয়ার প্লাস লেন্থ স্কোয়ার ইন্টু ব্রেথ স্কোয়ার ইন্টু হাইট স্কোয়ার এখানে চলে এলো। এইবার এইখানে যেটা আছে এটা অ্যাজ ইট ইজ রেখে দেবো। সো এইটাকে যদি এবার তুলে দিই স্কোয়ারটাকে, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দেখো ডায়াগোনাল এই ডাইরেক্ট এখানে ভলিউম চলে আসছে, যেটা এখানে চেয়েছে দি ভলিউম অফ দ্য কিবোর্ড, ডাইরেক্ট ভলিউম চলে আসছে। সেই জন্য আমার এখানে প্লাসটা লেখা ভুল হয়েছিল, এখানে মাল্টিপ্লাই করলে আর দ্বিতীয়বার করতে হতো না, সেই জন্য এটা করলাম। তো তাতে করে এইটা যদি রুট ওভারের মধ্যে নিয়ে আসি, তাহলে 40, 20 আর 32 এটা আসছে। সো এটাকে গুণ করলে কত আসে, রুট ওভার দেখো 4 দুগুণে 8 আর 8 ইন্টু 32, 8 3 24 আর 8 দুগুণে 16, 256, 256, আর এটা দুটো জিরো যেহেতু আছে জিরো রেখে দেবো। তো 256 কত স্কোয়ার, 16 স্কোয়ার, এখানে দুটো জিরো আছে তাহলে একটা জিরো এখানে চলে আসবে, তাহলে 160, সরি এটা আসছে 160। তো এর ভলিউম হচ্ছে 160। সো এই অঙ্কটা আশা করি বোঝা গেল। এই যে তিনটে সারফেস বলেছে, তিনটে সারফেস একটা ভার্টেক্সকে শেয়ার করছে, ঠিক আছে, একটা ভার্টেক্সকে শেয়ার করছে তিনটে সারফেস। তাহলে এই তিনটে সারফেস এরিয়া যদি ইন্ডিভিজুয়াল সারফেস এরিয়াগুলোকে ধরি, দেখো এক একটা তাহলে এগুলো রেক্ট্যাঙ্গেল ফর্ম হয়। তাহলে এর লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু দ্য এরিয়া হয়। কিন্তু এক্ষেত্রে ব্রেথ ধরবো না, কারণ এটা তো হাইট হিসেবে দেখাচ্ছে এখানে, সেই জন্যে এখানে এটাকে হাইট ধরলাম। তাহলে লেন্থ ইন্টু হাইট ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এটা যেমন ব্রেথ, এইটা যেমন ব্রেথ, এইটা ইন্টু হাইট, সুতরাং এই এরিয়াটা বেরিয়ে গেল। আর এই এরিয়াটা বার করতে গেলে লেন্থ ইন্টু ব্রেথ, সো এর অ্যান্সার হচ্ছে 160। সো 3D মেনসুরেশন 3D যে নেক্সট ফিগার সেটা হচ্ছে কিউব। এই কিউবটা অ্যাকচুয়ালি কী দেখো, কিউব হচ্ছে দেখো আমরা 2Dতে মেনসুরেশন 2Dতে যেমন তোমার স্কোয়ার যেভাবে করে এসেছি, এটা ঠিক স্কোয়ার শেপ, যেখানে লেন্থ অ্যান্ড ব্রেথ ছিল আর এখানে হাইটটা অ্যাড হয়ে একটা কিউব ফর্ম হচ্ছে। কিউবের যেমন স্কোয়ারের তোমার যে লেন্থ আছে এই চারটে সাইড আছে, চারটে এজ, এই চারটে এজ যেমন স্কোয়ারের ইকুয়াল, এরও কিন্তু চারটে মানে প্রত্যেকটা সাইড কিন্তু ইকুয়াল, ঠিক আছে। স্কোয়ারের বা কিউবের প্রত্যেকটা সাইড ইকুয়াল। সো এর যে কটা সাইড আছে 12টা সাইড, প্রত্যেকটা সাইডকে যদি আমি এখানে একই নাম দিই, মানে যে মেজারটা সেটা যদি এ দিই, সেই ক্ষেত্রে দেখো এরও যেমন কিউবয়েডের বা তোমার সিলিন্ডার যে আগে বলে এলাম যে কার্ভ সারফেস এরিয়াগুলো, এরও দেখো কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, ভলিউম এবং ডায়াগোনাল সবই আছে। তো এর যদি কার্ভ সারফেস এরিয়া বার করতে চাই, সেই একই রকমভাবে বার করব। কীভাবে বার করব না, কার্ভ সারফেস এরিয়া বার করতে গেলে আমাদের প্রথম এই পেরিমিটার অফ বেস বার করতে হয়, পেরিমিটার অফ বেস এবং তার সঙ্গে হাইট মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে, পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। সো এর যদি আমি পেরিমিটার বার করতে চাই, তাহলে এই বেস, এটা তো একটা স্কোয়ার, এই বেসটা একটা স্কোয়ার, তাহলে এর পেরিমিটার বার করতে হলে কী করতে হবে, একটা স্কোয়ারের পেরিমিটার কি, একটা স্কোয়ারের পেরিমিটার হচ্ছে 4 ইন্টু সাইড, 4 ইন্টু সাইড, এই চারটে সাইড যদি থাকে তাহলে এর পেরিমিটার বার করবো কী হবে, 4 ইন্টু সাইড বা 4 ইন্টু বাহু সেরকম। তাহলে এর ধরো পেরিমিটার বার করলাম 4 ইন্টু সাইড, এটার পেরিমিটার, তার সঙ্গে কী বলেছি, তার সঙ্গে হাইটটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ইন্টু হাইট, তাহলে হাইটও তো এর ইকুয়াল, লেন্থ ব্রেথ হাইট সবই ইকুয়াল একটা কিউবের, সেক্ষেত্রে হাইটের সঙ্গে মাল্টিপ্লাই করলাম। তাতে করে তোমার কার্ভ সারফেস এরিয়ার যে ফর্মুলা সেটা এখানে ড্রাইভ হলো, দেখো তাহলে কী হলো, এই তোমার কার্ভ সারফেস এরিয়া 4a স্কোয়ার। সো এর কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 4a স্কোয়ার। টোটাল সারফেস এরিয়ার ক্ষেত্রে ঠিক সেরকমই,
কীভাবে না, ওর যে কার্ভ সারফেস এরিয়া সেটা তো থাকবেই, অর্থাৎ 4a² হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, তার সঙ্গে কী অ্যাড হবে না তোমার টপ আর বেসের যে এরিয়া সেইটার সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো এর যে নিচের তল এই স্কোয়ার, এটা স্কোয়ার শেপ যেহেতু, তাহলে এর এরিয়া কত, বেসের এরিয়া কত, a², মানে সাইডে স্কোয়ার হচ্ছে এরিয়া, তাহলে সাইডে স্কোয়ার আর ওপরে সেই একই, এরও সাইডে স্কোয়ার, একই তো এরিয়া, সিলিং অ্যান্ড বেস দুটোরই একই, টপ অ্যান্ড বেস দুটোর একই এরিয়া, সেক্ষেত্রে এখানেও a² করলাম প্লাস এখানেও a² করলাম, তাহলে এটা কত হলো 6a²। সো এই কিউবের টোটাল সারফেস এরিয়া বেরোলো 6a²। নেক্সট দেখো √ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, তাহলে এরও লেন্থ ব্রেথ হাইট আছে, সেটা কিন্তু ইকুয়াল, এর ক্ষেত্রে ইকুয়াল সব, লেন্থ ব্রেথ হাইটটা ইকুয়াল, তাহলে √ওভার এর যদি লেন্থ করি, লেন্থ কত, লেন্থ এ, তাহলে স্কোয়ার করলাম, ব্রেথ কত, ব্রেথও এ, স্কোয়ার করলাম, হাইট কত, হাইটও তো এ, তাহলে হাইট এটা স্কোয়ার করে দিলাম, তাহলে √ওভার কত 3a²। সো এটা ভাঙলে কী হবে, √3 ইন্টু এ, √3a হচ্ছে এর ভলিউম। সো ফ্রেন্ডস, কিউবের যে ভলিউমটা কীভাবে বার করবো, ভলিউম নেক্সট যে ভলিউম আছে সেটা বার করবো। দেখো যেভাবে কিউবয়েডের তোমার ভলিউম বার করলাম, কীভাবে না এরিয়া অফ বেস ইন্টু হাইট ভলিউম, তাহলে এর যে এরিয়া কিউবের এরিয়া বার করতে গেলে তার লেন্থ ইন্টু ব্রেথ বার করতে হবে, তার সঙ্গে হাইট অ্যাড, তাহলে লেন্থ ব্রেথ হাইট সবই তো ইকুয়াল, তাহলে লেন্থও এ, ব্রেথও এ এবং হাইটও এ, তাহলে এটা কী হলো, এ কিউ হচ্ছে ভলিউম, কিউবের ভলিউম হচ্ছে এ কিউ। আর ডায়াগোনাল কীভাবে বেরোবে, সেই একই রকমভাবে √ওভার লেন্থ স্কোয়ার ব্রেথ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, তো এর লেন্থ ব্রেথ হাইট সবই যেহেতু এ, সব ইকুয়াল যেহেতু, তাহলে a² প্লাস a² প্লাস a², এটা লেন্থ স্কোয়ার ধরলাম, এটা ব্রেথ স্কোয়ার ধরলাম, এটা হাইট স্কোয়ার ধরলাম, তার মানে এটা হচ্ছে কত 3a², এটাকে বাড়লে ইয়ে করছে তোমার √3a। সো এর ডায়াগ্রাম হচ্ছে √3a কিউবের। সো এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিউবের কিছু কোশ্চেন আজকে সমাধান করব। তো দেখি কি কোশ্চেন আছে। সো ফ্রেন্ডস, কিউবের যে তোমার ফার্স্ট কোশ্চেন যেটা আছে, কোশ্চেন নাম্বার 4 বলেছে যে লেন্থ অফ ইচ সাইড অফ কিউব ইজ 5 মিটার, ফাইন্ড টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম। একটি কিউবের টোটাল যে মানে যে সাইডগুলো আছে তার লেন্থ হচ্ছে, প্রত্যেকটা লেন্থ হচ্ছে 5 মিটার করে, প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে 5 মিটার করে। তো বলেছে টোটাল সারফেস এরিয়া বার করতে গেলে, তো টোটাল সারফেস এরিয়া বার করতে গেলে কার্ভ সারফেস এরিয়া যেমন বার করে দেবো, তার সঙ্গে তোমার এই দুটো সারফেস অ্যাড করে দেবো, এইভাবে ভেঙে ভেঙে করলে আমাদের মনে রাখতে সুবিধা হবে এটা, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা না ইউজ করে। তো কার্ভ সারফেস এরিয়া হচ্ছে পেরিমিটার অফ বেস ইন্টু হাইট হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। তো পেরিমিটার অফ বেস কত, এর হচ্ছে পেরিমিটার অফ বেস 4 ইন্টু সাইড হচ্ছে পেরিমিটার, তাহলে 4 5 20, 4 ইন্টু 5 4 5 20, এইটা ধরো এর সাইড, তাহলে 4 ইন্টু সাইড হচ্ছে কি পেরিমিটার, তাহলে পেরিমিটার অফ বেস ইন্টু তার সঙ্গে হাইট অ্যাড করে দেবো, তার মানে এইটা হচ্ছে তোমার কি কার্ভ সারফেস এরিয়া। 4 5 20, 5 20 100, এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। তো এর সঙ্গে এবার কী করবো, এই দুটো যে এরিয়া আছে এটা অ্যাড করে দেবো, 5 5 25, এটা 5 5 25, 25 প্লাস 25 কত হচ্ছে 50, তার মানে এর যে টোটাল সারফেস এরিয়া বেরোলো সেটা হচ্ছে 150, এর টোটাল সারফেস এরিয়া বেরোচ্ছে 150। তো এর যে ভলিউম, এই কিউবের ভলিউম কীভাবে বার করবো, সেই একই রকমভাবে যেভাবে বলে দিলাম আগে, কীভাবে না এরিয়া অফ বেস ইন্টু হাইট, এরিয়া অফ বেস কি না সাইড স্কোয়ার হচ্ছে এরিয়া, সাইড স্কোয়ার হচ্ছে 5 5 25 এরিয়া, তার সঙ্গে হাইট অ্যাড করবো, হাইট তো কত 5, সবই তো ইকুয়াল সাইড, তাহলে 5 5 25 125, তাহলে এটা হচ্ছে তোমার এর ভলিউম আর এটা হচ্ছে তোমার এরিয়া এর মিটার স্কোয়ার। সো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 5 আছে, ইফ দ্য এজ অফ কিউব ইজ ইনক্রিজ বাই 3 মিটার, দ্য ভলিউম উইল ইনক্রিজ বাই 657 সেন্টিমিটার কিউব, the what then is the original length of each edge of the cube। বলছে যে কোনো একটি কিউব, ধরো এই কিউবটি আছে, এই কিউবের প্রত্যেকটা সাইড তোমার 3 সেন্টিমিটার করে ইনক্রিজ হলো, প্রত্যেকটা সাইড 3 সেন্টিমিটার করে ইনক্রিজ হলো, যাতে করে টোটাল এরিয়া ইনক্রিজ হলো কত 657 সেন্টিমিটার কিউব। ইনক্রিজ হয়ে এত হলো না, কিন্তু ইনক্রিজ হলো 657 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তো এবার বলেছে যে অরিজিনাল লেন্থ কত ছিল, তাহলে প্রত্যেকটা সাইডের এজ মানে সাইড, এখানে যে এজ বলেছে না এক একটা সাইড বলেছে, তাহলে বলেছে প্রত্যেকটা সাইডের তাহলে অরিজিনাল লেন্থ কত ছিল।
তো এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটু অন্যরকমভাবে যদি করি, দেখো এখানে অপশান দেওয়া আছে, এইখানে যদি অপশান মেথডে করি তাহলে এই অঙ্কটা কিন্তু অনেক শর্টে আমাদের এবং অনেক অল্প সময়ে হয়ে যাবে। কীভাবে করবো দেখো, যে অরিজিনাল লেন্থ যদি ধরি, অরিজিনাল লেন্থকে যদি এক্স ধরি, দেখো তাহলে এক্স ধরো অরিজিনাল, তাহলে এক্সের সঙ্গে এবার 3 সেন্টিমিটার যদি যেহেতু বেড়েছে, তাহলে এটা ধরো অরিজিনাল এক্স, এর সঙ্গে 3 অ্যাড হচ্ছে, ঠিক আছে। এইবার এর যে তোমার কী দেওয়া আছে, এটা ভলিউম ইনক্রিজ হচ্ছে এত, তাহলে ভলিউম ধরো এখানে এত ইনক্রিজ হচ্ছে এত, তার মানে এর যে ভলিউম সেটা কত, এর স্কোয়ার, সরি এর কিউব। এইবার এর থেকে অরিজিনালটা, এটা নতুন যেটা ফর্ম হলো ভলিউম সেটা, এবার এর থেকে অরিজিনালটা যদি আমি মাইনাস করি বা সাবট্র্যাক্ট করি, সেক্ষেত্রে নতুন যে ভলিউমটা বেড়েছে সেইটা বেরোবে, তাহলে এটা এক্সেস কিউব করলাম। এইবার যদি এক্সের জায়গায় আমরা অপশান পুট করে দেখি, তাহলে কিন্তু আমরা এইটা যদি পেয়ে যাই বা এটা যদি মিলে যায়, তাহলে সেইটাই কিন্তু অ্যান্সার হবে। যদি এখানে 9কে পুট করি, দেখো তাহলে 9 আর 3 12, ঠিক আছে, 9 আর 3 12, এখানে 9 পুট করলে 9 আর 3 12, তাহলে 12 কিউব কত হচ্ছে, তো এখানে 12 কিউব হচ্ছে 1728। সেই ক্ষেত্রে এইখান থেকে এবার যদি 9 কিউব বাদ দিই, 9 কিউব কত, 9 কিউব হচ্ছে 9 9 81, 9 9 729। তাহলে দেখো এর থেকে এটা মাইনাস করলে কি 657 আসবে, লাস্টেই তো 1 আসবে না। এইবার 7কে যদি আমি পুট করে দেখি, যেহেতু 9 আসছে না, তাহলে এতে তো যে রিমেনিংটা থাকছে এর চেয়ে বড়ো থাকছে, তাহলে এর চেয়ে ছোটো নাম্বার নিয়ে দেখি, 9 যদি না আসে তাহলে তো 11 আসবেই না। 7কে যদি নিয়ে দেখি, তাহলে দেখো 7কে যদি এখানে পুট করি, 7 আর 3 10, 10-এর কিউ কত, 1000 মাইনাস এখানে 7-এর কিউ কত, 343, 7-এর কিউ হচ্ছে 343, তাহলে 1000 থেকে 343 মাইনাস করলে দেখো 657 আসছে। এখানে যদি আমি 7কে পুট করি, তাহলে 7 আর 3 7 + 3 10 মাইনাস 7-এর কিউ, ঠিক আছে। তো এক্ষেত্রে 10-এর কিউ হচ্ছে 1000 মাইনাস 7-এর কিউ, তাহলে 1000 থেকে 343 7-এর কিউ হচ্ছে 343, সেটা যদি মাইনাস করি দেখো 657 আসে। সো এর অ্যান্সার হবে দেখো অপশান সি, অর্থাৎ 7 হচ্ছে এর অ্যান্সার। অরিজিনাল লেন্থ কত ছিল, অরিজিনাল লেন্থ ছিল 7 সেন্টিমিটার। সো ফ্রেন্ডস, নেক্সট অঙ্কে কী আছে দেখি। সো ফ্রেন্ডস, এখানে কোশ্চেন নাম্বার 6 তোমার কিউবের যে নেক্সট অঙ্কটা আছে সেটা হচ্ছে, দেখো বলছে দ্য সাম অফ দ্য লেন্থস of the edge of a cube is equal to the perimeter of a square. If the numerical value of the volume of the cube is equal to the numerical value of the area of the square, then the length of one side of the square is. মানে কোনো একটি কিউবের যে টোটাল যে এজগুলো আছে, সেই এজের যে সাম অন্য একটি স্কোয়ারের যে তোমার পেরিমিটার আছে সেইটার ইকুয়াল। বলছে এবার নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ভলিউম অফ দ্য কিউব, অর্থাৎ কিউবের যে ভলিউম, সেই ভলিউমটা ইকুয়াল টু স্কোয়ারটির যে এরিয়া তার নিউমেরিক্যাল ভ্যালু, এই দুটো সমান। তাহলে বলেছে দেন দ্য লেন্থ অফ দ্য ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার ইজ, সেই যে স্কোয়ার আছে, যে স্কোয়ারটার কথা বলেছে এখানে, সেই স্কোয়ারের একটা সাইডের যে লেন্থ, সেই লেন্থটা কত সেটা জানতে চেয়েছে আমাকে। সো এখানে কিউবের এজ বলেছে, তাহলে এখানে এজ ইকুয়াল টু আমি এই সি কোড দিয়ে ডিনোট করলাম এজকে, ঠিক আছে। তাহলে একটি কিউব ধরো, এখানে আমি এঁকে দেখাচ্ছি, একটি কিউব ধরো, এটা সো এই কিউবটির তোমার যে এজ, এর কটা এজ আছে, অর্থাৎ কটা বাহু আছে, এর টোটাল বাহু আছে দেখো 12টা, ঠিক আছে, টোটাল 12টা বাহু আছে। তো এর কিউবের এজকে আমি সি দিয়ে ডিনোট করলাম, তাহলে 12টা যে বাহু আছে, তাহলে 12 সি আমি করতেই পারি, যেহেতু বলেছে দ্য সাম অফ দ্য লেন্থস অফ এজ অফ এ কিউব, তাহলে 12 সি করলাম। তাহলে এইটা ইকুয়াল টু বলেছে পেরিমিটার অফ স্কোয়ার, তাহলে এই যে একটি স্কোয়ার আছে, এই স্কোয়ারের পেরিমিটার হচ্ছে কত, এইটা ধরো আমি ধরে নিলাম এই সাইড হচ্ছে এস, তাহলে পেরিমিটার হচ্ছে কত, 4 ইন্টু সাইড ইকুয়াল টু স্কোয়ারের পেরিমিটার। তাহলে এখানে 4s করতেই পারি, যেহেতু দুটো ইকুয়াল বলে দিয়েছে এখানে। তাহলে এটাকে যদি আমরা ক্যান্সেল করি, তাহলে সি ইস টু এস, সি কিউবকে দিয়ে ডিনোট করলাম আর এস স্কোয়ারকে ডিনোট করলাম, সি ইস টু এস ইকুয়াল টু কত, 1:3। তাহলে এটাকে এক্স ইস টু 3x দিয়ে করতেই পারি, ঠিক আছে। এইবার বলেছে ইফ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ভলিউম অফ দ্য কিউব ইজ ইকুয়াল টু দ্য, তাহলে এইগুলো ধরো একটা সাইডের রেশিও বেরোলো। এবার ভলিউমের যে তোমার বলে দিচ্ছে, যেটা এটা ইকুয়াল বলেছে, যে নিউমেরিক্যাল ভ্যালু যেটা, সেটা ভলিউমের কিউবের ভলিউম আর তোমার স্কোয়ারের যে তোমার এরিয়া আছে সেটা ইকুয়াল। তাহলে কিউবের যদি ভলিউম করতে যায়, সেক্ষেত্রে তোমার কী করতে হবে, কিউব করতে হবে সাইড যেটা আছে তার কিউব।
এর যে নিউমেরিক্যাল ভ্যালু বেরোলো, তাহলে স্কোয়ারের যে এরিয়া তার নিউমেরিক্যাল ভ্যালু সমান। তাহলে স্কোয়ারের এরিয়া এখানে কত বেরিয়েছে 3x। তাহলে স্কোয়ারের এরিয়া বার করতে হলে কী করতে হয়, এর যে সাইড বেরিয়েছে সেটা হচ্ছে স্কোয়ারের সাইড হচ্ছে 3x, তার এরিয়া বার করতে গেলে এরিয়ার স্কোয়ার করতে হবে। তাহলে 3x এর যদি স্কোয়ার করে দিই এখানে, তাহলে দেখো এক্স স্কোয়ার এটা ক্যান্সেল করলে এখানে এক্স আসে, তাহলে এক্স ইকাল টু 3 হয়। এক্স ইকাল টু কত হয় 3x, তাহলে সরি এখানে 3 আছে, 3x স্কোয়ার যেহেতু এটা 9, তাহলে এক্স ইকাল টু এখানে 9 হচ্ছে। এক্স ইকাল টু যদি 9 হয়, তাহলে আমাকে জানতে চাই যে দেন দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার ইজ। তাহলে এখানে স্কোয়ারের একটা সাইড কত বলা আছে, একটা সাইড বলা আছে 3x, এটা মানে রেসিপ্রোকাল ভ্যালু বেরিয়েছে বা রিয়েল ভ্যালু বার করতে হলে কী করতে হবে, তাহলে একটা সাইডের তোমার লেন্থ হচ্ছে কত 3x, তার মানে 3 × 9 27 ইউনিট ধরতে পারি। সো স্কোয়ারের একটা সাইডের এই যে একটা সাইড যেটা জিজ্ঞেস করেছে এস ইকুয়াল টু 27। দেখো কিউবের লাস্ট অঙ্কই বলে দিয়েছে দ্য সাম অফ দ্য লেন্থস অফ দ্য এজ অফ এ কিউব ইজ ইকুয়াল টু দ্য হাফ দ্য পেরিমিটার অফ স্কোয়ার। আগের অঙ্কটাই বলেছিল যে তোমার সাম অফ দ্য লেন্থস অফ এজ অফ এ কিউব ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার, কিন্তু এখানে বলেছে হাফ দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার, আর কিছুই পার্থক্য নেই। তারপরে বলেছে ইফ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ভলিউম অফ দ্য কিউব ইজ ইকুয়াল টু দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, দেন দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার ইজ। একই অঙ্ক, শুধুমাত্র এখানে পুরো পেরিমিটারটা বলেছিল, এখানে হাফ পেরিমিটার বলেছে। সো ফ্রেন্ডস, একই রকমভাবে এজকে আমি যদি সি দিয়ে ডিনোট করি, তাহলে তোমার কিউবের 12টা যেহেতু তোমার এজ আছে, তাহলে 12 সি করলাম এটাকে, আর স্কোয়ারের যেহেতু পেরিমিটার হাফ বলেছে, তাহলে 4s এটা পেরিমিটার, সেটাকে হাফ করে দিলাম। ঠিক আছে, এইবার এটাকে যদি 2টা এদিকে চলে আসে, তাহলে 24c, আর এটা হচ্ছে 4s, তাহলে 1 এটা 6, তাহলে c ইস টু s হচ্ছে 1:6, অর্থাৎ x ইস টু 6x। ঠিক আছে, এবার এই কিউবের যে তোমার ভলিউমের নিউমেরিক্যাল ভ্যালু সেটা স্কোয়ারের যে এরিয়া তার নিউমেরিক্যাল ভ্যালু সমান। তাহলে এটা ধরলাম কিউবের, তোমার কিউবটার সাইডের রেশিও ধরলাম x, আর স্কোয়ারের সাইডের রেশিও ধরলাম 6x। তাহলে স্কোয়ার বার করতে হলে এই তোমার এর কিউবের ভলিউম বার করতে হলে কী করতে হবে, এর যে এজ আছে তার কিউব, তাহলে এক্সের কিউব ইকুয়াল টু স্কোয়ারের সাইড দেওয়া আছে, তাহলে স্কোয়ারের এরিয়া বার করতে হলে কী করতে হবে, তার স্কোয়ার করতে হবে। তাহলে 6x স্কোয়ার হলো, এটা ক্যান্সেল করলাম, 6 আছে, 6 6 36, তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 36, এক্স ইকুয়াল টু 36 বেরোলো। এইবার বলেছে দেন দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার ইজ, তাহলে স্কোয়ারের একটা সাইডে যেটা লেন্থ সেইটা চেয়েছে আমাকে, তাহলে একটা সাইড কত 6x, তাহলে 6x ইকুয়াল টু কত 6 ইন্টু এক্সের মান বসিয়ে দিচ্ছি 36, তার মানে হচ্ছে 216 ইউনিটস। তাহলে স্কোয়ারের একটা সাইডের লেন্থ হচ্ছে 216 ইউনিট। সো নেক্সট হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কোনটা, সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া হচ্ছে এইটা, এই পার্টটা হচ্ছে সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া। ঠিক আছে, এইটার কার্ভ সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কি, এই কার্ভ সারফেস যেটা, এর সঙ্গে ওপরের সারফেস আর নিচের সারফেস যদি সারফেস এরিয়া যদি অ্যাড করে দাও, সেটা টোটাল সারফেস এরিয়া বেরিয়ে যাবে। তো এর কার্ভ সারফেস এরিয়া কী করে বার করব, এই পার্টটা যেহেতু এর কার্ভ সারফেস এরিয়া, তো আগেই যেহেতু আমি বলে দিলাম যে আগের কনসেপ্টে যে কোনো একটা ফিগার 3D ফিগার তার কার্ভ সারফেস এরিয়া বার করতে গেলে কী করব না, ফার্স্টে পেরিমিটার অফ বেস বার করব, অর্থাৎ তার যে বেস, সেই ফিগারটার যে বেস, সেই বেসের তার পরিসীমা বার করব, তার সঙ্গে হাইট মাল্টিপ্লাই করব। তো এই ক্ষেত্রে এর পেরিমিটার অফ বেস কত, এই পার্টটা দেখো, এই যে বেস, এইটা হচ্ছে একটা দেখো সার্কেল, এইটা একটা বৃত্ত ফর্ম করছে। তা সার্কেলের যদি পেরিমিটার বার করে কী করব, সার্কেলের পেরিমিটার হয় কি 2πr, আর হচ্ছে রেডিয়াস 2πr, রেডিয়াস 2πr। ঠিক আছে, তো 2πr যদি এর পেরিমিটার হয়, এর সঙ্গে হাইট মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটা কি হয়, এর কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2πrh। সো একটি সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2πrh। ঠিক সেরকমভাবেই টোটাল সারফেস এরিয়া কী করে করব, টোটাল সারফেস এরিয়া দেখো, যেহেতু কার্ভ সারফেস এরিয়ার সঙ্গে দুটো প্লেন সারফেস অ্যাড করলে তবেই টোটাল সারফেস এরিয়া বেরোয়, তাহলে এর সঙ্গে টোটাল সারফেস এরিয়া বার করতে হলে কার্ভ তো থাকবেই, কার্ভ সারফেস তো থাকবেই 2πrh, প্লাস এই যে প্লেন দুটো সারফেস আছে টপ অ্যান্ড বেস, এর যে এরিয়া সেইটা এর সঙ্গে অ্যাড করবো, তাহলে এর এরিয়া কত πr², যেহেতু এটা একটা সার্কেল, ওপরটাও একটা সার্কেল, তাহলে πr² কত 2πr², দুটো πr² যেহেতু সেই জন্য 2πr²। তো এইটা হচ্ছে তোমার টোটাল সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার। তো ফ্রেন্ডস, নেক্সটে দেখো ভলিউম বার করবো। এর ভলিউম এবার কী করে বার করবো, দেখো ভলিউম বা আয়তন,
দেখো কোনো 3D ফিগারের ভলিউম কী করে বার করতে হয় সেটা আগে বলে দিয়েছি। তো একটি সিলিন্ডারে ভলিউম বার করতে হবে। দেখো এই যে বেসটা দেখছো, এই বেস, এই সিলিন্ডারে এর আয়তন বার করতে হবে, সরি এর ক্ষেত্রফল বার করতে হবে, এর যে এরিয়া সেইটা বার করতে হবে। তো এরিয়াটা কত, সেই এরিয়ার সঙ্গে হাইট মাল্টিপ্লাই করব। তো দেখো এর এরিয়া কী করে হবে, পাই আর স্কোয়ার হচ্ছে কোনো একটা, এটা একটা সার্কেল, তো এর সার্কেলের এরিয়া বার করবো কি, পাই আর স্কোয়ার এরিয়া বেরোবে। তাহলে পাই আর স্কোয়ার এই এরিয়ার সঙ্গে তোমার হাইট মাল্টিপ্লাই করলে তবে বেরোবে ভলিউম। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে একটি সিলিন্ডারের ভলিউম। সো ফ্রেন্ডস, এই যে তিনটে তোমার কনসেপ্ট বললাম, এর ওপর ভিত্তি করে সিলিন্ডারে কিছু কোশ্চেন সলভ করবো, তাতে তোমাদের পুরো কনসেপ্ট যেটা সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে সিলিন্ডারের যে ফার্স্ট কোশ্চেন সেটা কি বলেছে দেখো, বলেছে রেডিয়াস অফ এ সলিড সিলিন্ডার ইজ 7 মিটার অ্যান্ড হাইট 5 মিটার, ফাইন্ড কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম। সো যেভাবে বললাম কার্ভ সারফেস এরিয়া কী করে বার করবো, কার্ভ সারফেস এরিয়া দেখো পেরিমিটার অফ বেস সিলিন্ডার, এবার এর রেডিয়াস বলে দিয়েছে কত, রেডিয়াস বলে দিয়েছে 7 মিটার। এইটা যদি সার্কেল ধরি তাহলে এইটা রেডিয়াস হচ্ছে এর, তাহলে এটা যদি 7 মিটার বলে, এটা যদি 7 মিটার বলে তাহলে কার্ভ সারফেসের পেরিমিটার বার করবো। তাহলে কি পেরিমিটার কি, 2 পাই আর হচ্ছে পেরিমিটার, 2 পায়ের মান কত, পাই হচ্ছে 22/7, পাই ইকুয়াল টু 22/7, তাহলে 2 পাই আর হচ্ছে কত, রেডিয়াস হচ্ছে 7 মিটার, তাহলে 2 পাই আর এটা পেরিমিটার বেরোলো। এবার এর সঙ্গে হাইট মাল্টিপ্লাই করবো, তবেই বেরোবে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া কোনটা, এই পার্টটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। তো এর সঙ্গে হাইট কত বলেছে, হাইট বলেছে 5 মিটার। তো 7 7 ক্যান্সেল, দেখো 5 দুগুণে 10, 220 মিটার হচ্ছে, 220 মিটার স্কোয়ার হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। এবং টোটাল সারফেস এরিয়া কী বলেছে, টোটাল সারফেস এরিয়া দেখো আমি আলাদা করে আবার কার্ভ সারফেস বার করবো না, যেহেতু কার্ভ সারফেস এরিয়া বার করা আছে 220। এর সঙ্গে এবার কি করব, এই দুটো যে এরিয়া আছে, যে প্লেন সারফেস দুটো আছে টপ অ্যান্ড বটমে, সেই দুটো এরিয়ার সঙ্গে অ্যাড করে দেবো। সো এর এরিয়া কত, এরিয়া কী করে বার করতে, এটা সার্কেল, এটা একটা সার্কেল, এটাও একটা সার্কেল, দুটো এরিয়াই কিন্তু ইকুয়াল। তাহলে এর যে রেডিয়াস দেওয়া আছে, তাহলে তোমার এই কোনো একটি সার্কেলের কি এরিয়া বার করতে গেলে কী করতে হয়, পাই আর স্কোয়ার। তার মানে এখানে যদি এরিয়া বার করে নিই, এখানে পাই মানে 22/7 আর এখানে আর স্কোয়ার, তাহলে 7 7 ক্যান্সেল, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 154। তো 154 যেহেতু হচ্ছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়, 308। তো এর সঙ্গে 308 আমি অ্যাড করে দেবো, তাহলে এটা কত হচ্ছে 528। এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। অ্যান্ড ভলিউম, লাস্টে কী বলেছে, সিলিন্ডারের ভলিউমটা বার করতে। তাহলে এখানে ভলিউম কত হবে, এখানে ভলিউম বার করতে গেলে কী বলেছে, যে কোনো একটি ফিগারের ভলিউম বার করতে গেলে তার যে তোমার বেসের যে এরিয়া অফ বেস এবং তার সঙ্গে হাইটটা মাল্টিপ্লাই করতে হবে। কার্ভ সারফেস এরিয়া হলে পেরিমিটার অফ বেস ইন্টু হাইট, আর যদি ভলিউম বার করতে বলে সেক্ষেত্রে এরিয়া অফ বেস ইন্টু হাইট। তাহলে এরিয়া কত, এর এরিয়া কত বেরিয়েছে, এর এরিয়া বেরিয়েছে 154। তাহলে 154 যদি এর এরিয়া বেরোয়, তাহলে তার সঙ্গে হাইট আমি মাল্টিপ্লাই করবো, হাইট কত দেওয়া আছে 5 মিটার। তার মানে এটা কত হচ্ছে 5 15 75, 750 আর 5 4 20, 770 মিটার কিউব। সো 770 এটা হচ্ছে এর ভলিউম। সো ফ্রেন্ডস, নেক্সটে তোমার সিলিন্ডারে কিন্তু একটা খুব ভালো অঙ্ক আছে, এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং খুব ইন্টারেস্টিং একটি অঙ্ক। সেটা দেখো কি বলেছে, অঙ্কটাকে পড়ে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে। অঙ্কটা প্রথমে বলেছে কোশ্চেন নাম্বার 9 যেটা, সেটাই বলেছে এ ওয়েল অফ ডায়ামিটার 3 মিটার অ্যান্ড ডেপথ 14 মিটার ইজ ডাগ, দ্য আর্থ টেকেন আউট অফ ইট has been evenly spread all around it in the shape of a circular ring of width 4 meter to form an embankment. Find the height of embankment. মানে বলেছে এটাই, যেটা বলেছে সেটা আমি বলছি বাংলায়। সেটা বলছে একটি তোমার গোলাকৃতির একটি কুয়ো খোঁড়া হলো, ঠিক আছে, এটা খাল কাটা হলো, যেটা ডায়ামিটার তোমার 3 মিটার এবং সেটার গভীরতা কত মিটার গভীর করা হলো, সেটা 14 মিটার গভীর করা হলো, ঠিক আছে। এবার দ্য আর্থ টেকেন আউট, মানে তার থেকে যে সেটা খুঁড়ে যে মাটিটা তোলা হলো, সেই মাটিটা ওই খালটার চারপাশে তোমার বাঁধ দেওয়া হলো, এমবার্কমেন্ট মানে তার চারিদিকে বাঁধ মতো করে দেওয়া হলো। সেই বাঁধটার যে তোমার ওয়াইড বা সেই বাঁধটা কতটা চওড়া বলেছে, সেই বাঁধটা বলেছে 4 মিটার চওড়া, সেই বাঁধটা বলেছে 4 মিটার চওড়া। তো এতে কি বলেছে, ফাইন্ড দ্য হাইট অফ এমবার্কমেন্ট, ফাইন্ড দ্য হাইট অফ এমবার্কমেন্ট। দেখো এইখানে যে মাটিটা ওর থেকে তুলেছে, যে মাটিটা তুলেছে তার তো একটা ভলিউম বা তার একটা আয়তন আছে।
তো সেই মাটিটা তুলে সেই সমপরিমাণ মাটি তার চারিপাশে দিচ্ছে বাঁধ হিসেবে। তো তাতে করে কি হচ্ছে, যেটা 4 মিটার চওড়া হচ্ছে এবং আমাকে চেয়েছে যে সেইটা কত মিটার উঁচু উঁচু ছিল, মানে উঁচু হলো সেইটা, সেই বাঁধটা যে দিল সেই বাঁধটা তোমার যে প্লেন সারফেস ছিল তার থেকে কতটা হাইট, সেই হাইটটা এখানে চেয়েছে। সো ফ্রেন্ডস, প্রথমে আমাকে কী বার করতে হবে, সে মাটিটার যেটা তুলেছে তার আয়তন বা তার ভলিউমটা কত, তার পরিমাণটা কত, সেইটা আমাকে বার করতে হবে। তাহলে ওর যদি ভলিউমটা এখানে বার করতে যাই, তাহলে দেখো এখানে কী কী দেওয়া আছে, ওয়েল অফ ডায়ামিটার 3 মিটার অ্যান্ড এখানে 14 মিটার দাগ মানে ডেপথ করা হলো। তো আমি এখানে যদি একটা ছবির মাধ্যমে এটা বুঝি, ধরো এই একটি কুয়ো কাটা হলো, ঠিক আছে, এরকম একটি কুয়ো করা হলো। এবার তার চারপাশে এরকম যে এম্বার্কমেন্টের কথা বলেছে, সো ফ্রেন্ডস এখানে যে এম্বার্কমেন্টের কথা বলেছে সেইটা ধরো এইটা যে চওড়াটা বলেছে এটা 4 মিটার, এটা ধরো 4 মিটার চওড়া বলেছে, ঠিক আছে। এইবার এর যে তোমার ডায়ামিটার বলেছে, ডায়ামিটার 3 মিটার, মানে এইটুকুর ডায়ামিটার শুধু, ঠিক আছে। তার মানে রেডিয়াসটা বার করতে গেলে কী করতে হবে, এর রেডিয়াস হচ্ছে 3/2, এর হাফ হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। এটা 4 মিটার এটা চওড়া, এটা হচ্ছে তোমার 3/2 হচ্ছে রেডিয়াস। সো এবার আমি কি ভলিউম বার করতে পারি, এরপরে কিন্তু আমি ভলিউম বার করতে পারি। কেন? কারণ এইটা একটা সার্কেল, মানে এটা একটা সার্কেল থাকছে না, এটা যখন খালটা কাটছে তখন একটা সিলিন্ডারিক্যাল ফিগার ফর্ম করছে। তো এর যদি আমি ভলিউম বার করতে যাই তাহলে কি হবে, এর ভলিউম বার করতে গেলে কী হবে, যেটা হবে সেটা হচ্ছে তোমার পাই আর স্কোয়ার। প্রথমে কি ভলিউম বার করতে গেলে তোমার এরিয়া বার করতে হয়, বেসের যে এরিয়া, তার মানে এখানে রেডিয়াস দেওয়া আছে, তার মানে পাই আর স্কোয়ার, পাই মানে 22/7 আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার কী বেরোলো, বেসের যে এরিয়া সেইটা বেরোলো। এবার তার সঙ্গে হাইট মাল্টিপ্লাই করবো, হাইট কত দেওয়া আছে 14 মিটার হাইট, তাহলে এটা ইকুয়াল টু ভলিউম কিন্তু বেরিয়ে যাবে। তো ভলিউম কত বেরোবে, এটা ক্যান্সেল করো, 7 2 14, 2 2 ক্যান্সেল, 2 11 22, তাহলে 99 মিটার কিউ হচ্ছে এর ভলিউম, ঠিক আছে। যে মাটিটা তোলা হলো সেই মাটির পরিমাণ হচ্ছে এইটা। এবার কি বলেছে, এর যে ভলিউম, সেই ভলিউমটাই তো ওই একই ভলিউম, ওইটাই তো সেই এনভায়রনমেন্টে দেবে, তাতে করে 14 মিটার হাইট হবে এবং যেটা তোমার ডায়ামিটার হচ্ছে এত। এইবার এই ভলিউমটাকে সেই ওই ভলিউমটার সঙ্গে এই ভলিউমটা মানে যেটা তুললো সেই মাটি, সেই একই মাটি ওখানে দিচ্ছে, যেহেতু ভলিউম তো সেই ইকুয়ালি থাকছে, একই থাকছে, তাহলে এইটা যেহেতু 4 মিটার, তোমার এইটা যেহেতু 4 মিটার চওড়া বলেছে, তাহলে এর সঙ্গে এটা যদি আমি অ্যাডজাস্ট করে দিই তাহলে এটা কত হচ্ছে 3/2 + 4, তো টোটাল রেডিয়াস কত হচ্ছে 4 2 8 + 3 11/3, টোটাল রেডিয়াসটা হচ্ছে 11/3। তো এখানে দেখো, এখানে সেই ভলিউম তো একই থাকছে যেহেতু, তো এইবার 22/7 আমি যদি তোমার দুটোর থেকে আলাদা করে 22/7কে আমি কমন নিই, 22/7 আর হাইটকে কমন নিই, মানে পাই আর এইচকে কমন নিই। যেমন ধরো আমি এর ভলিউমটা এই রেডিয়াসটাকে নিয়ে পুরো এরিয়াটা বার করলাম, এই রেডিয়াসটাকে নিয়ে পুরো এরিয়াটাই বার করলাম, দিয়ে এই এরিয়াটা এখান থেকে বাদ দিয়ে দিলাম, তার মানে এখান থেকে আমি এই যে হাইটটা সেই হাইটটা পেয়ে যাব, ঠিক আছে। তার মানে এখানে আমি যদি পাইকে কমন নিই তাহলে 22/7 ইন্টু হাইট ইন্টু এইখানে যেহেতু টোটালটা নিচ্ছি, এই টোটাল রেডিয়াসটা কত, টোটাল এরিয়াটা বার করতে গেলে এর রেডিয়াসটা লাগবে টোটাল, তাহলে এখানে 11/2 হবে, 11/2, তাহলে পাই আর স্কোয়ার, এই যেহেতু টোটাল ভলিউম হয় তাহলে আর স্কোয়ার হলো। এইবার ওর ভলিউম থেকে এইটা বাদ দিলে আমার এই ভলিউমটা বেরোবে, এই টোটাল ভলিউম থেকে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এইচ তো একই আছে, হাইট তো তোমার হাইট দুই ক্ষেত্রে একই আছে, তাহলে এইখান থেকে যদি এটা আমি মানে সাবট্রাক্ট করে দিই তাহলে এইটা বেরোবে যেহেতু, তাহলে হাইটটা এখানে পেয়ে যাবো, হাইটটা যেহেতু এখানে আননোন আছে, তাহলে এখানে 3/2 অর্থাৎ এই ভেতরের যে রেডিয়াসটা সেইটা এখান থেকে, সো কত হচ্ছে দেখো, এইখানে দেখো 11 11 121, আর এখানে 2 2 4, এখানে 3 3 9, 9/4, তো 121 থেকে 9 বাদ দিলে কত 112, তার মানে 22/7 ইন্টু এইচ ইন্টু 112/4। সো এখানে কত হচ্ছে দেখো, 7 1 7 আর 4 11, 7 1 7 আর 7 6 42, 4 4 16, তাহলে হাইট হচ্ছে কত, হাইট হচ্ছে এই ভলিউমটা যেহেতু এর সঙ্গে ইকুয়াল, তাহলে এইখানে যে ভলিউম সেই একই ভলিউম থাকবে, সেখানে এখানে 99 থাকবে, 99 মিটার কিউ এর সঙ্গে থাকবে। সো দেখো এইখানে যেহেতু তোমার কত হচ্ছে, হাইট ইকুয়াল টু কত হচ্ছে, এখানে 4/88, তার মানে 99/88, তো এটা ক্যান্সেল করলে কত হয় 9/8, সো এর হাইট হচ্ছে 9/8।
সো ফ্রেন্ডস, এরপরে যে ফিগারটা 3D ফিগার, সেটা হচ্ছে কণ বা শঙ্কু। তো এই কণটাকে যদি বা এই শঙ্কুকে যদি আমরা ছবির মাধ্যমে বুঝতে চাই, সেভাবে সেক্ষেত্রে দেখো, এইটা হচ্ছে একটা সার্কেল, সেখানে দুটো সাইড এই জায়গায় এসে মিট করছে এবং এখানে একটা হাইট ফর্ম করছে। তো এইটা যে একটা সার্কেল, এইটা হচ্ছে রেডিয়াস। এইটাকে যদি আমরা একটা বৃত্ত হিসেবে দেখি বা সার্কেল হিসেবে দেখি, এইটা হচ্ছে তার রেডিয়াস। ঠিক আছে, এইবার দেখো, এইখানে যে হাইটটা আর এখানে রেডিয়াসটা এখানে যে মিট করছে, তো এইটা একটা শুধুমাত্র এইটাকে যদি শঙ্কু হিসেবে না দেখে এইটার মধ্যে যদি তাকাও, তাহলে দেখবে এটা একটা তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। সেক্ষেত্রে এইটা বেস হচ্ছে, এটা হাইট হচ্ছে। আর যদি শঙ্কুর মানে কণের হিসেবে দেখো, তাহলে এই হাইটটা যেটা আছে, এইটাকে বলে স্ল্যান্ট হাইট। ঠিক আছে, তো এইবার যদি তুমি এই স্ল্যান্ট হাইটটা বার করতে চাও, এটা কীভাবে বার করতে হবে সেটা যদি দেখো, ধরো হাইট দেওয়া আছে আর এখানে তোমার রেডিয়াসটা দেওয়া আছে কণের। সেক্ষেত্রে স্ল্যান্ট হাইট বার করতে দেখো, এইটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসেবে যদি দেখো তুমি এইটাকে 90 ডিগ্রি যেটা ফর্ম করছে, তো সেক্ষেত্রে দেখো এটা একটা হাইপোটেনাস আর এটা হচ্ছে তোমার বেস। এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস। তাহলে এটা হচ্ছে হাইপোটেনাস। তাহলে হাইপোটেনাস বার করতে গেলে কী করতে হয়? পিথাগোরাসের যে থিওরিটা তোমার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আগে বলেছি 2D ফিগারে, সেটা হচ্ছে তোমার যে রুট ওভার হাইপোটেনাস বার করতে গেলে রুট ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসে স্কোয়ার, এভাবে করতে হয়। ঠিক আছে, রুট ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসে স্কোয়ার। তো এইভাবে স্ল্যান্ট হাইটটা ফর্ম হয়। ঠিক সেরকমভাবে যেরকম দেওয়া আছে এরকমভাবে স্ল্যান্ট হাইটটা এখানে বেরোবে। তো এর যে কার্ভ সারফেস এরিয়া, সেই এরিয়াটা কীভাবে বার করব? সো ফ্রেন্ডস, আগের যে ফিগারগুলো করে এলাম এতক্ষণ, যে কার্ভ সারফেস এরিয়া যে পেরিমিটার অফ বেস ইন্টু হাইট, এই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। কার্ভ সারফেস এরিয়া একটু আলাদা, এটা মনে রাখতে হবে তোমাকে, যে এর কার্ভ সারফেস এরিয়া হচ্ছে পাই আর এল। এলটা হচ্ছে এখানে স্ল্যান্ট হাইট, এলটা হচ্ছে স্ল্যান্ট হাইট, পাই আর এল হচ্ছে এর কার্ভ সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া ঠিক সেই রকম, কার্ভ সারফেস এরিয়া যেমন থাকবে সেরকমই। এবার এর যে প্লেন ফিগার যেটা, এইটা হচ্ছে তোমার প্লেন সারফেস যেটা, ওই প্লেন সারফেসের যে এরিয়া, এর যেমন একটাই প্লেন সারফেস আছে, এটা এর সঙ্গে অ্যাড করে দেবো, টোটাল সারফেস এরিয়া বেড়ে যাবে। তাহলে এটা পাই আর এল প্লাস এর এরিয়াটা কত, এটা যেহেতু একটা সার্কেল, তো সেক্ষেত্রে এর এরিয়া দেখো পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে এইটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া এর। নেক্সটে দেখো ভলিউম। ভলিউম হচ্ছে একটি শঙ্কু বা একটি কণের ভলিউম হচ্ছে একটি তোমার সিলিন্ডারের যে ভলিউম তার 1/3, তার 1/3 হচ্ছে শঙ্কুর ভলিউম। একটি সিলিন্ডারের ভলিউম কত? সিলিন্ডারের ভলিউম যেমন সিলিন্ডার তোমার বেসের তোমার ভলিউম বার করতে গেলে বেসের এরিয়া বার করতে হবে, তাহলে বেসের এরিয়া কত? পাই আর স্কোয়ার। তার সঙ্গে হাইট মাল্টিপ্লাই করব, তার মানে পাই আর স্কোয়ার এইচ তো হলো একটি সিলিন্ডারের, তার 1/3 হচ্ছে তোমার কণের যে ভলিউম সেইটা 1/3, তাহলে 1/3 তার সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো। এইরকমভাবে এই ছিল কণের কনসেপ্ট। এবার এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিছু কোশ্চেন সলভ করব। সো ফ্রেন্ডস, এখানে কণের যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে যে রেডিয়াস অফ সলিড কন ইজ 3 মিটার অ্যান্ড হাইট ইজ 4 মিটার, ফাইন টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম। সো এখানে যদি আমি একটা কণ এঁকে নিই, এটা ধরো একটা শঙ্কু। সেক্ষেত্রে বলেছে কি যে রেডিয়াস অফ সলিড কন ইজ 3 মিটার, তো এর রেডিয়াস হচ্ছে 3 মিটার অ্যান্ড হাইট হচ্ছে 4 মিটার, হাইট হচ্ছে 4 মিটার। এবার বলেছে এর টোটাল সারফেস এরিয়া বার করতে। ঠিক সেই রকমভাবে আমরা কার্ভ সারফেস এরিয়া প্রথম বার করে নেবো, দিয়ে টোটাল সারফেস এরিয়া বার করবো। তো টোটাল সারফেস এরিয়া বার করতে গেলে কী করব? এর কার্ভ সারফেস এরিয়া কত? পাই আর এল। পাই মানে 22/7, আর রেডিয়াস কত? 3। এল কত? এখানে এল দেওয়া নেই, তাহলে এল বার করতে হবে আমাকে। ঠিক যেমন বলে দিলাম আগের বার, যে এইটাকে যদি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসেবে ধরো, তাহলে এই হাইপোটেনাস বার করতে গেলে কী করতে হবে? রুট ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসে স্কোয়ার। তাহলে 4 4 16 প্লাস 9 কত হচ্ছে? 25 হচ্ছে 5। তো এর স্ল্যান্ট হাইট হচ্ছে কত? 5 মিটার। তাহলে পাই আর এল, স্ল্যান্ট হাইটকে কত দিয়ে ডিনোট করা হয়? এল দিয়ে ডিনোট করা হয়, তার মানে এটা হচ্ছে তোমার 5। তার মানে এখানে আসছে কত? এইটা হচ্ছে তোমার কার্ভ সারফেস এরিয়া। তো টোটাল সারফেস এরিয়া বার করতে গেলে এর সঙ্গে একবারে যদি করি আমরা, তাহলে এর সঙ্গে এটা প্লাস মাল্টিপ্লাই করতে হবে। কিংবা এইখানে দেখো,
সো ফ্রেন্ডস, এটা হচ্ছে তোমার কার্ভ সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া বার করতে গেলে এই যে প্লেন সারফেস এর এরিয়াটার সঙ্গে অ্যাড করব। তাহলে এর যে এরিয়াটা যদি অ্যাড করি, তার মানে এটা হচ্ছে রেডিয়াস, এর রেডিয়াস হচ্ছে এইটা। তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে এর এরিয়া, 22/7 আর স্কোয়ার। সো দেখো এখানে 22/7 ইন্টু 3 এখানেও আছে, 22/7 ইন্টু 3 এখানেও আছে। এইটাকে যদি কমন নিই তাহলে দেখো এইটা ইন্টু 3, এখানে 5, এখানে 3, 5 + 3 এটা হচ্ছে 8। তাহলে 22/7 ইন্টু 3 ইন্টু 8, তার মানে এটা হচ্ছে তোমার 3/8 = 24 যদি ধরি, এটাকে পাই হিসেবেই যদি ধরি, 24 পাই হচ্ছে এর টোটাল সারফেস এরিয়া। 24 পাই হচ্ছে টোটাল সারফেস এরিয়া। অ্যান্ড ভলিউম কত? এই কনের ভলিউমটা কত? ভলিউম কীভাবে বার করতে বললাম, যে একটি তোমার সিলিন্ডারের যে ভলিউম তার 1/3 হচ্ছে তোমার একটি কনের ভলিউম, সিলিন্ডারের ভলিউম। তাহলে তোমার এখানে পাই আর স্কোয়ার, তোমার এর যে পাই আর স্কোয়ার, সেই পাই আর স্কোয়ার এর যে এরিয়া, অর্থাৎ এর যে এরিয়া, তোমার এই যে প্লেন সারফেস আছে এর যে এরিয়া তার সঙ্গে হাইট মাল্টিপ্লাই করতে হবে। তাহলে পাই আর স্কোয়ার কত হবে? পাই আর স্কোয়ার 22/7 ইন্টু রেডিয়াসের স্কোয়ার ইন্টু হাইট করতে হবে। কোনটা হাইট আছে? এইটা হাইট। হাইট কোনটা আছে? হাইট হচ্ছে এইটা, 4 মিটার হচ্ছে হাইট। তো এইটা কী বললো? এইটা হচ্ছে সিলিন্ডারের তোমার সিলিন্ডারের যে তোমার ভলিউম সেইটা, তো এর সঙ্গে 1/3 অ্যাড করতে হবে। তো এটা সেক্ষেত্রে দেখো এখানে ভলিউম কী বলেছে, 3 ক্যান্সেল হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার 3 ক্যান্সেল, আর এখানে 3 × 4 12 পাই। সো এর ভলিউম হচ্ছে 12 পাই। সো ফ্রেন্ডস, এখানে নেক্সট যে 3D ফিগারটা আছে সেটা হচ্ছে স্ফেয়ার বা গোলক। সো এই গোলকের যে কার্ভ সারফেস এরিয়া, এর যে কার্ভ সারফেস এরিয়া সেটা কী হবে? ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি বলতে গেলে কার্ভ সারফেস এরিয়া কিন্তু তখনই ফর্ম হয় যখন কোনো পার্টিকুলার ফিগারের যখন কোনো প্লেন সারফেস থাকে, ঠিক আছে? কিন্তু এই যে স্ফেয়ারের তো কিন্তু কোনো তোমার প্লেন সারফেস তো নেই, সে কারণে এই স্ফেয়ারের কোনো কার্ভ সারফেস এরিয়া কিন্তু ফর্ম হবে না। স্ফেয়ারের যেহেতু কোনো প্লেন সারফেস নেই, সেই জন্য এর কার্ভ সারফেস এরিয়া ফর্ম হবে না, ঠিক আছে? কিন্তু স্ফেয়ারের যে টোটাল সারফেস এরিয়া সেটা কীভাবে ফর্ম হবে? স্ফেয়ারের দেখো একটি সার্কেলের যে এরিয়া, সেই এরিয়াটা কত? পাই আর স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, যে পাই আর স্কোয়ার হচ্ছে একটি তোমার সার্কেলের টোটাল মানে একটি সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তো স্ফেয়ারের বা গোলকের টোটাল সারফেস এরিয়া হচ্ছে তার 4 টাইমস, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? এটা কিন্তু তোমার একটা কন্ডিশন আছে, যদি ওর 4 টাইমস তখনই হবে যখন তোমার রেডিয়াস বা তোমার ডায়ামিটার যখন ইকুয়াল থাকবে সেই স্ফেয়ার বা সার্কেলের, ঠিক আছে? স্ফেয়ার এবং সার্কেলের যখন ডায়ামিটার বা রেডিয়াস ইকুয়াল থাকবে তখন ওর 4 টাইমস হবে। আমি জাস্ট তোমার মনে রাখার জন্য বলে দিলাম, এর যে ফর্মুলা সেটা হবে 4 পাই আর স্কোয়ার। টোটাল সারফেস এরিয়া অফ এ স্ফেয়ার হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আর এর ভলিউম কত? এর ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউ। 4/3, স্ফেয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউ, একটি স্ফেয়ারের ভলিউম। সো এখানে আর বিশেষ কিছু বোঝার নেই, এখানে এই ফর্মুলা দুটো তোমাকে মনে রাখতেই হবে। বা এটাকে যদি ওইরকমভাবে মনে রাখো যে একটি তোমার সার্কেলের সঙ্গে রিলেট করতে পারো এটা, সেক্ষেত্রে তোমার এটা মনে রাখতে সুবিধা হবে। আর এর ভলিউম যেটা হচ্ছে তোমার স্ফেয়ারের, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউ। সো ফ্রেন্ডস, স্ফেয়ারের যে 2-3টে যে কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো যদি এর ফর্মুলার উপর সলভ করি, সেক্ষেত্রে তোমাদের এই ফর্মুলা মনে রাখতে সুবিধা হবে এবং কনসেপ্টটাও আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা কী আছে দেখি। সো ফ্রেন্ডস, এখানে বলেছে দেখো স্ফেয়ারের যে ফার্স্ট অঙ্কটা আছে সেটাই বলেছে, দ্য ডায়ামিটার অফ এ সলিড স্ফেরিক্যাল বল ইজ 14 সেন্টিমিটার, ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য স্ফেয়ার। এখানে সারফেস এরিয়া মানে টোটাল সারফেস এরিয়া, যেহেতু কার্ভ সারফেস এরিয়া নেই সেই জন্য একে আলাদা করে নাম মেনশন করেনি। ফাইন্ড দ্য সারফেস এরিয়া মানে টোটাল সারফেস এরিয়া অফ দ্য স্ফেয়ার। তাহলে ডায়ামিটার অফ এ সলিড স্ফেরিক্যাল বল ইজ 14 সেন্টিমিটার, তার মানে রেডিয়াস যদি বলি, রেডিয়াস বার করতে হলে কী করতে হবে? এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, সেটা হচ্ছে রেডিয়াস। ডায়ামিটারের হাফ হচ্ছে রেডিয়াস, তাহলে 7 হচ্ছে এর রেডিয়াস। তাহলে এই টোটাল সারফেস এরিয়া বার করতে গেলে ঠিক সেরকমভাবে যেমনভাবে আগে তোমার ফর্মুলাটা বললাম, 4 × 4 পাই আর স্কোয়ার, যেহেতু টোটাল সারফেস এরিয়া তাহলে 22/7, আর এখানে রেডিয়াস যেহেতু 7 আছে সেই জন্য পাই আর স্কোয়ার, তাহলে 2বার ক্যান্সেল, 4 × 7 = 28, 4 × 7 = 28 × 22। সো এটা কীভাবে মাল্টিপ্লাই করবো দেখো, এটাকে যদি আমি 30 ধরি, তাহলে 30 যদি এটাকে ধরি, তার মানে
3/66 660 হয়। আর 22 × 44, 2 বেশি ধরেছি যেহেতু 22 × 44 এখান থেকে তোমার সাবট্রাক্ট করে দেবো, তাহলে 660 থেকে 44 সাবট্রাক্ট করলে কত হয়? 616। 616 কী বলেছে এটা? ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া। তাহলে এইটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। এই স্ফেয়ারের টোটাল সারফেস এরিয়া হচ্ছে এত। সো ফ্রেন্ডস, স্ফেয়ারের যে নেক্সট অঙ্ক আছে সেটাই কি আছে দেখি। বলছে এ সলিড মেটালিক স্ফেরিক্যাল বল অফ ডায়ামিটার 6 সেন্টিমিটার ইজ মেল্টেড অ্যান্ড রিকেসড ইন্টু এ কন উইথ ডায়ামিটার অফ দ্য বেস অ্যাজ 12 সেন্টিমিটার, দ্য হাইট অফ দ্য কন ইজ। মানে একটা তোমার সলিড স্ফেয়ার বা গোলক, তার ডায়ামিটার হচ্ছে 6 সেন্টিমিটার, সেটাকে গলানো হলো, সেটাকে গলিয়ে একটি তোমার শঙ্কু বা কণ তৈরি করা হলো, যার তোমার ডায়ামিটার হচ্ছে 12 সেন্টিমিটার। এই যার ডায়ামিটার হচ্ছে 12 সেন্টিমিটার, তার মানে সেই কণটির হাইটটা কত, সেই হাইটটা বার করতে বলেছে। সো এখানে দেখো দুটো কনসেপ্টই কিন্তু কাজে লাগবে, স্ফেয়ার এবং কণ। তো প্রথমে স্ফেয়ারের যে প্রবলেমটা আছে সেটাকে সলভ করতে হবে। কি বলেছে না, এ সলিড মেটালিক স্পেরিক্যাল বল অফ ডায়ামিটার 6 সেন্টিমিটার ইজ মেল্টেড, তাকে গলানো হলো। দেখো ফ্রেন্ডস, এই ধারণাটাকে ক্লিয়ার করতে হবে যে তোমার এখানে যে ভলিউমটা তোমার স্ফেয়ারের মানে সলিড স্ফেয়ারের যে ভলিউমটা, সেই একই ভলিউম কিন্তু তোমার কণের মধ্যেও থাকছে, কারণ সেই সমপরিমাণ যে সেই সেম যে কোয়ান্টিটি সেইটা দিয়ে কিন্তু তোমার রিকোয়েস্ট করা হয়েছে একটি কণকে। সো এখানে দেখো ডায়ামিটার যেহেতু বলেছে স্ফেয়ারের, তো ডায়ামিটার 6 সেন্টিমিটার যেহেতু বলেছে, তো এটাকে রেডিয়াস বার করতে গেলে কী করতে হবে? রেডিয়াস বার করতে গেলে করতে হবে 2 দিয়ে ডিভাইড করলে এটা রেডিয়াস বেরোয়। তো স্ফেয়ারটার রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার। এবার কি করতে হবে? ভলিউম বার করতে হবে। তো দেখো স্ফেয়ারের ভলিউম কী বলেছি, স্ফেয়ারের ভলিউম কীভাবে বার করবো? স্ফেয়ারের ভলিউম হচ্ছে কত? 4/3 পাই আর কিউ। সো ওর যদি ভলিউম বার করতে যাই তাহলে দেখো ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউ হচ্ছে ওর ভলিউম। সো 4/3 পাই হচ্ছে 22/7, আর এখানে আর কিউ 3 থেকে 9, 3 9 27, এটা হচ্ছে 27, 3 9 27, 4 9 36। এই 22/7কে যদি আমি পাই হিসেবেই ধরি তাহলে দেখো 4 9 36, 36 পাই হচ্ছে এর ভলিউম। কিসের ভলিউম এটা? না, এটা হচ্ছে স্ফেয়ারের ভলিউম। এবার এইটা যে ভলিউম, এই সেম আয়তনটাই তো তোমার যে রিকোয়েস্ট করা হয়েছে তোমার কণে, সেই কণের মধ্যেও তো সেম ভলিউমটাই থাকবে। তাহলে এখানে কণের ভলিউম বার করতে হবে। তো তার আগে আমার এই কণের ভলিউম বার করতে গেলে ওরই মধ্যে তোমার হাইট আছে এবং ওরই মধ্যে তোমার রেডিয়াস আছে। তাহলে কণের ভলিউম বার করার আগে দেখো কণের এখানে ডায়ামিটার বলা আছে, সেই ডায়ামিটারটাকে রেডিয়াসে কনভার্ট করতে হবে। 2 দিয়ে ডিভাইড করলে 6, এটা হচ্ছে রেডিয়াস কণের। তাহলে কণের ভলিউম কত? কণের ভলিউম সবসময় বলেছি এর আগের ফর্মুলায় যে তোমার একটি তোমার সিলিন্ডারের যে ভলিউম তার 1/3 হচ্ছে কণের ভলিউম। সিলিন্ডারের ভলিউম হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এইচ, তাহলে ওটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে তোমার কণের ভলিউম হচ্ছে কত? 1/3 পাই আর স্কোয়ার। আর এখানে হাইটটা বার করতে হবে ইন্টু হাইট। কিন্তু দেখো এই যে ভলিউমটা, এর ভলিউম আর এর ভলিউম তো ইকুয়াল, কারণ এইটা দিয়েই তো এইটা ফর্ম করা হয়েছে। এর যে আয়তন, তাহলে এর আয়তন সেম হবে। তাহলে এখানে 36 পাই করলাম। 36 পাই যদি আমি এখানে করি, দেখো পাই পাই ক্যান্সেল হয়ে যাবে এখানে। এখানে যদি পাই ক্যান্সেল করে নিই আমি, এটা 22/7 মানে পাই, এটা পাই 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 ক্যান্সেল। তাহলে 6 6 36, 36 36 ক্যান্সেল। তার হাইট কত বেরোচ্ছে? এখানে হাইট বেরোচ্ছে কত? হাইট হচ্ছে 3 সেন্টিমিটার। সো ফ্রেন্ডস, এর যে হাইটটা বলেছে, সে কনের যে হাইটটা, দ্য হাইট অফ দ্য কন ইজ 3 সেন্টিমিটার। কীভাবে করলাম এটা আরেকবার বলে দিই। বলেছে অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি কী বলেছে। বলেছে 6 মিটার ডায়ামিটার বিশিষ্ট একটি তোমার স্পেয়ার, যে স্পেয়ারটাকে গলানো হয়েছিল এবং গলিয়ে একটি তোমার কণ বা শঙ্কু তৈরি করা হয়, ফর্ম করা হয়। যে শঙ্কুটার ডায়ামিটার হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে শঙ্কুটার হাইট কত? তাহলে ওটা ডায়ামিটার বলেছে, রেডিয়াস বার করে তোমার ওর যে ভলিউম, সেই ভলিউমটা বার করলাম। ওর বলতে তোমার স্পেয়ারের যে ভলিউম সেটা বার করলাম। এবার ওই পুরো স্পেয়ারটাকে গলিয়ে যেহেতু তোমার কণটাকে ফর্ম করা হয়েছে, সেই জন্য ওই ভলিউমটাই তো কণের মধ্যেও থাকবে, একই আয়তন তো, ওর দুটোই একই আয়তন। আকার চেঞ্জ হবে কিন্তু আয়তন তো চেঞ্জ হবে না, যে ভলিউমটা সেটা তো চেঞ্জ হবে না। সেই জন্য এটা 36 পাই হলো। তার মানে এখানে এর ডায়ামিটার যে কণের যে ডায়ামিটার, সেটাকে রেডিয়াসে কনভার্ট করে এর যে ভলিউম, ওই ভলিউমের মধ্যেই দেখো রেডিয়াস এবং হাইট দুটোই তো তোমার কন্টেন্ট আছে, দুটোই আছে ওর মধ্যে যেহেতু। তার মানে এখানে হাইটটা তোমার এখানে জানতে চেয়েছে হাইটটা কত, ভলিউম থেকে না এখানেই আছে। তার মানে এটা তোমার ক্যালকুলেট করে এখানে হাইট ইকুয়াল টু 3 সেন্টিমিটার যেটা বেরোলো, এটাই হচ্ছে এর অ্যান্সার। নেক্সট অঙ্কে দেখো কি নেক্সট যে তোমার স্পেয়ারের যে অঙ্কটা আছে সেটা বলেছে রেডিয়াস অফ 3 স্পেয়ার্স
are 6 meter, 8 meters and 10 meter. It is melt to form a large sphere. Find radius of large sphere. বলছি তিনটে ছোট ছোট স্পেয়ার আছে বা বৃত্ত আছে বা গোলক আছে, ঠিক আছে, গোলক আছে, তিনটে বৃত্ত নয় গোলক আছে, যে যাদের তোমার রেডিয়াস দেওয়া আছে কত 6 মিটার, 8 মিটার অ্যান্ড 10 মিটার, সেইটা গলিয়ে একটা নতুন বড় বৃত্ত, মানে তিনটে ছোট ছোট বৃত্তকে একটা গলিয়ে বড় বৃত্ত ফর্ম করা হবে। সেই বড় বৃত্তটার রেডিয়াসটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো সেই সেই একই কেস, এখানে সেই ভলিউম আনতে হবে বা তার আয়তন কত সেইটা বার করতে হবে। তো দেখো একটি স্পেয়ারের ভলিউম কত, 4/3 পাই আর কিউ। তাহলে এই যে ছোট ছোট স্পেয়ার যেগুলো আছে এখানে, এই ছোট ছোট যে স্পেয়ারগুলো আছে তার যে রেডিয়াসগুলো এখানে দেওয়া আছে, তো এইটাকে যদি আমি 4/3 পাই আর কিউ যদি ভলিউম, এটা রেডিয়াসের 3.5 পাই আর কিউ হচ্ছে একটি রেডিয়াসের ভলিউম, ঠিক আছে। এইবার এই প্রত্যেকটা তোমার রেডিয়াসকে আলাদা আলাদাভাবে যদি না বার করে, প্রত্যেকটা ছোটো ছোটো বৃত্তকে আলাদা আলাদাভাবে 3.5 না করে, এখানে যদি 3.5 আমি কমন নিই, প্রত্যেকটা ক্ষেত্রে 3.5 পাই, এই দুটো যদি কমন নিই আমি, তার মানে রেডিয়াসগুলো ইন্ডিভিজুয়াল আছে 6, 8, 10, তাহলে এইটা আলাদা আলাদা থাকবে। তাহলে 3.5 পাই এখানে থাকলো তোমার কমন নেয়া। এখানে আমি কি করলাম, 6-এর কিউ, 8-এর কিউ আর 10-এর কিউ এখানে অ্যাড করে দিলাম। তাহলে এইটা থেকেই তো একটা বড় তোমার স্পেয়ার ফর্ম করছে। সেই ক্ষেত্রে এটাকে আমি 3.5 পাই, বড় বৃত্ত যেহেতু 3.5 পাই করলাম। এবার এইটাকে কিউবগুলো করে কত হচ্ছে দেখো, এটা 1000, এটা হচ্ছে 512, 8-এর কিউ 512, 6-এর কিউ হচ্ছে তোমার খুব সম্ভবত 6-এর কিউ হচ্ছে তোমার 216। তাহলে টোটাল এটাকে তোমার অ্যাড করলে কত হচ্ছে 1728। তাহলে এটা হচ্ছে 1728, ঠিক আছে। এইবার 4/3 পাই আর কিউ এইখানেই ক্যান্সেল করতে পারো, বা 4/3 পাই আর কিউ করলাম এখানে, আর এখানে 4/3 পাই 1728 করলাম। তাহলে দেখো 4/3 পাই, এখানে 4/3 পাই, এটা ক্যান্সেল করে দিলাম দুদিকে। তাহলে আর কিউ হচ্ছে 1728, এখানে আর কিউ হচ্ছে 1728। তার মানে আর কত, তাহলে এটাকে কিউব রুট করলে বেরিয়ে যাবে। 12-12 কিউব হচ্ছে 1728, তাহলে আর হচ্ছে 12। তার মানে কী জানতে চাইছে, ফাইন্ড দ্য রেডিয়াস অফ লার্জ স্পেয়ার। লার্জ স্পেয়ারের যে রেডিয়াস সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, ঠিক আছে, বা 12 মিটার, 12 মিটার। সো ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনে দেখো স্পেয়ারের যে লাস্ট কোশ্চেন দেওয়া আছে সেটাই বলেছে, রেডিয়াস অফ এ সিলিন্ডার কন্টেনার ইজ 40 সেন্টিমিটার, ইজ হাফ ফিল্ড উইথ ওয়াটার। Two spheres of diameter each 20 centimeter are completely immersed in water, then water level raised by। তার মানে বলেছে যে 40 সেন্টিমিটার তোমার রেডিয়াস বিশিষ্ট যা একটি সিলিন্ডার, যার রেডিয়াস হচ্ছে 40 সেন্টিমিটার, যেটা অর্ধেক জলপূর্ণ আছে, মানে অর্ধেক জল আছে তাতে। এবার বলছে টু স্ফিয়ার্স, দুটো গোলক যার ডায়ামিটার হচ্ছে 20 সেন্টিমিটার, দুটোরই 20 সেন্টিমিটার হচ্ছে ডায়ামিটার, সেটা ওই জলের মধ্যে তোমার ডোবানো হলো, যে হাফ জল ছিল তাতে সেটাই ডোবানো হলো। তাহলে ওই তোমার কন্টেনারে বা ওই সিলিন্ডারটিতে যে ওয়াটারটা তোমার রেইজ হয়েছে, যে ওয়াটার লেভেলটা, সেইটা হাইটটা কত, মানে কতটা তোমার উপচে উঠেছে জলটা, সেই হাইটটা জানতে চেয়েছে আমাকে। সো এখান থেকে একটা কনসেপ্ট আমাকে জানতে হবে যে দুটো স্ফেরিক্যাল বা দুটো স্ফেয়ার যেহেতু ওখানে আমি তোমার ডোবালাম, সেক্ষেত্রে কি হলো, তোমার যে জলটা রিপ্লেস হলো, মানে ওই জায়গাটায় যে তোমার দুটো বল ওখানে ডুবলো, তাতে করে যে জলটা উঠলো সেইটার যে ভলিউম আর বলের ভলিউম, দুটোর ভলিউম কিন্তু ইকুয়াল, ঠিক আছে। এখানে যে ভলিউম দুটো, সেই ভলিউমটা কিন্তু ইকুয়াল, দুটো স্ফেয়ারের যে ভলিউম আর যতটা জল উঠলো, আগে যতটা ছিল তার থেকে যতটা উঠলো জলটা, সেই দুটোই কিন্তু তোমার ইকুয়াল। আমি ছবির মাধ্যমে যদি বোঝাই, সেক্ষেত্রে কি বলতে চেয়েছে দেখো অঙ্কটায়, যে এই হচ্ছে একটা সিলিন্ডার, এইবার এইটা ধরো অর্ধেক জলপূর্ণ আছে, ঠিক আছে, এইটা অর্ধেক জলপূর্ণ আছে। এইবার এর মধ্যে দুটো বল যদি তোমার দুটো স্ফেয়ার যদি এর মধ্যে ডোবানো হয়, এর মধ্যে যদি দুটো গোলক মানে ডোবানো হয়, সেক্ষেত্রে কী হচ্ছে, জলটা এত দূর উঠে যাচ্ছে, জলটা এত দূর উঠে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে একটা ধারণা পরিষ্কার যে দুটো স্পেয়ার যেহেতু এখানে ডোবাচ্ছি, এই দুটো স্পেয়ারের যে ভলিউম আর এই যে জলটা উঠছে যতটা, এর যে দুটো এর ভলিউম, এই দুটো কিন্তু ইকুয়াল, এর ভলিউম দুটো কিন্তু ইকুয়াল, ঠিক আছে, সেইটাই এখানে বলতে চেয়েছে। তো দেখো দুটো স্পেয়ারের যে ভলিউম, সেইটাকে যদি আমি এখানে তোমার মানে ফর্মুলায় লাগাই এই কনসেপ্টটা, সেটা কীভাবে হবে দেখো, মানে তোমার একটি গোলকের তোমার ভলিউম বার করতে গেলে কী করতে হয়, 4/3 পাই আর কিউ,
তাহলে এখানে তো রেডিয়াস দেওয়াই আছে, গোলক মানে এখানে তোমার গোলকের ডায়ামিটার দেওয়া আছে, তাহলে রেডিয়াস কত 20, যদি ডায়ামিটার হয় রেডিয়াস হচ্ছে তার হাফ 10 সেন্টিমিটার। তাহলে দুটো গোলক যেহেতু আছে তাহলে 4/3 পাই আর কিউ হয়, পাই আর কিউ মানে 10, যেহেতু দুটো আছে সেজন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই যে ভলিউমটা হলো, এবার সিলিন্ডারে বা তোমার সিলিন্ডারে যে জলটা তোমার উপচে উঠলো তার যে ভলিউম সেটা কিন্তু ইকুয়াল। তার মানে এর যে ভলিউমটা সেটা আমি কীভাবে বার করবো না, এই যে জলের তল যতদূর জল আগে ছিল সেইটা যদি আমি বেস হিসেবে ধরি তাহলে সিলিন্ডারের তোমার হাইট মানে তোমার যে তোমার এরিয়া সেইটা কত, তাহলে এই আয়তনটা বা এই ভলিউমটা কত হবে, এরিয়া অফ বেস ইন্টু হাইট। আগেই বলেছি যে সিলিন্ডারের তোমার এরিয়া বার করার সময় মানে তোমার যে ভলিউম সেই ভলিউম বার করার সময় বলেছি যে কী করে হবে না, এরিয়া অফ বেস ইন্টু হাইট। তার মানে এর সিলিন্ডারের যদি রেডিয়াস 40 সেন্টিমিটার হয় তার মানে পাই আর স্কোয়ার হচ্ছে তোমার বেসের যে এরিয়া সেইটা, তার সঙ্গে হাইট অ্যাড করে দেবো বা হাইট মাল্টিপ্লাই করে দেবো, তাহলে পাই রেডিয়াস তো দেওয়া আছে, তাহলে আর স্কোয়ার 40 ইন্টু হাইট এটা। এবার এইটাকে যদি তোমার কাটাকাটি করি বা এটা যদি ডিভাইড করি, 10 4 40, 4 4 ক্যান্সেল, 10 4 40, 10 এই 10টা অ্যাজ ইট ইজ থাকবে। আচ্ছা 10 4 40, 2 2 4, 2 5 10, তার মানে এখানে 3, পাই পাই ক্যান্সেল, তাহলে হাইট ইকুয়াল টু কত, হাইট ইকুয়াল টু 5/3। সো এর হাইট কত বেরোচ্ছে, হাইট হচ্ছে 5/3। অঙ্কটা আর একবার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আর একবার বলে দিচ্ছি। অঙ্কটাই বলেছে যে একটি সিলিন্ডার তাতে অর্ধেক জল পূর্ণ আছে, এইবার দুটো স্ফিয়ার যাদের তোমার রেডিয়াস ডায়ামিটার দেওয়া আছে 20 সেন্টিমিটার, দুজনেরই ডায়ামিটার হচ্ছে, দুটো স্ফিয়ারের ডায়ামিটার হচ্ছে 20 সেন্টিমিটার, সেটা ওই জলের মধ্যে তোমার ডোবানো হলো, তাতে করে আগে যে জল ছিল তার থেকে একটু জল উঠে গেল, ওপরে উঠে গেল। কনসেপ্টটা এর যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে যে এই যে দুটো তোমার স্ফিয়ার তার মধ্যে ডোবানো হলো এবং যতটা পরিমাণ জল ওপরে উঠলো আগের থেকে, সেই যে দুটোর ভলিউম, এই দুটোর ভলিউম কিন্তু ইকুয়াল। ব্যাস এই কনসেপ্টটা যদি মাথায় আনতে পারো তাহলে এই অঙ্কটা করা কোনো ব্যাপার না, কারণ দুজনেরই ভলিউম তোমরা জানো, এর আগে বলে দিয়েছি যে ফর্মুলা বা কনসেপ্টে যে ভলিউম কী করে বার করতে হয়। ফ্রেন্ডস নেক্সট ফিগারটা হচ্ছে দেখো হেমিস্ফিয়ার বা অর্ধবৃত্ত। এর আগে আমরা করলাম স্পেয়ার। স্পেয়ারে কি, স্পেয়ার হচ্ছে গোলক, যেটা আগে বললাম যে যার স্পেয়ারের যেহেতু কোনো প্লেন সারফেস থাকে না, ঠিক আছে, কোনো প্লেন সারফেস যেহেতু থাকে না সেই জন্য তার কোনো কার্ভ সারফেস এরিয়া ফর্ম হয় না। কিন্তু হেমিস্ফিয়ার বা অর্ধবৃত্ত তার যেহেতু অর্ধেক, একটি স্পেয়ারকে হাফ করলে তো তবে তো হেমিস্ফিয়ার আসে, যেহেতু অর্ধবৃত্ত হেমিস্ফিয়ার। তো এক্ষেত্রে কিন্তু হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়া ফর্ম হয় কী করে, দেখো এর একটি প্লেন সারফেস এরিয়া আছে, এই যে প্লেন সারফেস এরিয়া, এই প্লেন সারফেসটাকে বাদ দিলে যে এরিয়াটা থাকে তোমার, এইটাকেই বলছে কার্ভ সারফেস এরিয়া বা বক্রতলীয় যে ক্ষেত্রফল যে বলে থাকি আমরা, সেইটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। এই প্লেন সারফেসটাকে বাদ দিলে বেরোয় কি, কার্ভ সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া দেখো ঠিক সেরকমভাবে কার্ভ সারফেস এরিয়া প্লাস এই প্লেন সারফেসটা হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া। সো দেখো এর যে কার্ভ সারফেস এরিয়া সেটা দেখো হেমিস্ফিয়ারের স্পেয়ারের যে কার্ভ সারফেস এরিয়া ছিল তার হাফ, এই স্পেয়ারের যে টোটাল সারফেস এরিয়া ছিল, স্পেয়ারের যে টোটাল সারফেস এরিয়া ছিল তার হাফ হচ্ছে হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া। সেটা দেখো কার্ভ সারফেস এরিয়া হচ্ছে এই পার্টটা, এই পার্টটা কিন্তু নয়, এটা এটা যেহেতু প্লেন সারফেস, এইটা অ্যাড করে দিলে কিন্তু টোটাল সারফেস এরিয়া বেরিয়ে যাবে। তো এইটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। তো কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলাটা কি, যেহেতু ওর হাফ, তাহলে স্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া কত ছিল 4 পাই আর স্কোয়ার, তাহলে এর হাফ করে দিলে কত হয় 2 পাই আর স্কোয়ার। স্পেয়ারের কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর স্কোয়ার, এই হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর স্কোয়ার। আর হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া কি, ঠিক একই রকমভাবে যেটা কার্ভ সারফেস এরিয়া ছিল তার সঙ্গে আমি প্লেন সারফেসটা অ্যাড করে দেবো, প্লেন সারফেস এরিয়াটা, তার মানে 2 পাই আর স্কোয়ার হচ্ছে কার্ভ সারফেস এরিয়া প্লাস এই প্লেন সারফেসটা কত, এটা হচ্ছে একটা সার্কেল, এটা একটা বৃত্তের মতো, তাহলে এর যদি রেডিয়াস থাকে তাহলে এর রেডিয়াস, তার মানে এর যে এরিয়া সেই এরিয়াটার সঙ্গে অ্যাড করে দেবো, তার মানে পাই আর স্কোয়ার। তার মানে হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়াটা কী দাঁড়াচ্ছে 3 পাই আর স্কোয়ার, হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া দাঁড়াচ্ছে 3 পাই আর স্কোয়ার। ঠিক কার্ভ সারফেস এরিয়াটা যেভাবে বার করলাম যে স্পেয়ারের যে তোমার টোটাল সারফেস এরিয়া তার হাফ হচ্ছে হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া। সো ফ্রেন্ডস হেমিস্ফিয়ারের যে ভলিউমটা বার করবো দেখো,
স্ফিয়ারের যে ভলিউম বার করলাম 4/3 π r কিউ, স্ফিয়ার যেহেতু একটি গোলক, পূর্ণ গোলক, হেমিস্ফিয়ার হচ্ছে একটি অর্ধগোলক, তাহলে ভলিউমও হবে তার অর্ধেক। তার মানে 4/3 π r কিউ হচ্ছে একটি স্ফিয়ারের ভলিউম। তাহলে হেমিস্ফিয়ার বা অর্ধবৃত্তের ভলিউম সেটাকে 2 দিয়ে ডিভাইড করে যেটা হবে। তার মানে 2/3 π r কিউ হচ্ছে একটি হেমিস্ফিয়ারের ভলিউম। হেমিস্ফিয়ারের ভলিউম হচ্ছে 2/3 π r কিউ। আর এখানে টোটাল সারফেস এরিয়া যেটা হচ্ছে এই যে প্লেন সারফেস যেটা আছে এইটা, প্লাস এই যে কার্ভ সারফেস এরিয়া যেটা আছে এই পার্টটা, এইটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। সো ফ্রেন্ডস, হেমিস্ফিয়ারের একটা কোশ্চেন যদি সলভ করি তাহলে ওপরে যে কনসেপ্টটা বললাম সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো কোশ্চেনটা কী আছে দেখো, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার অফ ডায়ামিটার 14 সেন্টিমিটার। তো 14 সেন্টিমিটার এখানে ডায়ামিটার দেওয়া আছে, তো রেডিয়াস কত? এর হাফ 14/2 হচ্ছে রেডিয়াস, 7 সেন্টিমিটার রেডিয়াস। তাহলে টোটাল সারফেস এরিয়া কি? টোটাল সারফেস এরিয়া বলতে তুমি যদি ওইভাবে করো যে কেটে যে আগে কার্ভ সারফেস বার করবো তারপরে টোটাল সারফেস, সেভাবেও হবে। আবার যদি ডাইরেক্ট টোটাল সারফেস বার করো সেভাবেও হবে। তাহলে এর যদি কার্ভ সারফেস প্রথম বার করে নিই তাহলে এই কার্ভ সারফেস এরিয়া কত? 2πr² 2πr² প্লাস πr² হচ্ছে এর সঙ্গে অ্যাড করলে, এই প্লেন সারফেসটা অ্যাড করে দিলে কী বেরোয়? তাহলে বেরোয় টোটাল সারফেস এরিয়া। 3πr², এটা হচ্ছে তোমার একটি হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া। সো এটা কীভাবে করবো? অপশান পুট, তোমার যে ভ্যালু আছে সেটা পুট করে দাও। πr², 7 7 ক্যান্সেল, 3 7 21 ইন্টু 22। এটা কীভাবে করবে দেখো, এখানে তোমার 22, এখানে যদি 21 ইন্টু 22 আছে তাহলে 22 স্কোয়ার কত হয়? 22 স্কোয়ার হয় কত? 484। সেখান থেকে 22 সাবট্রাক্ট করে দাও, তাহলে কত হচ্ছে? 484 থেকে 22 বাদ দিলে কত হয়? 462। তাহলে এর অ্যান্সার হচ্ছে 462। তাহলে ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া হচ্ছে কত? টোটাল সারফেস এরিয়া হচ্ছে 462 বর্গ সেন্টিমিটার। সো ফ্রেন্ডস, আজকের মতো মেন্সুরেশন 3D এ পর্যন্তই। এরপরে কোনো কোশ্চেন যদি থাকে সেরকম প্রিভিয়াস ইয়ারের, আমি এই 3D মেন্সুরেশনের উপর সেগুলো আমি প্র্যাকটিস করানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি আশা করি তোমাদের উপকারে লাগবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।